আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা সবাই। দেখতে জি পাচ্ছি। ভাইয়া। জি ভাইয়া। ওয়ান্ডারফুল, ওকে। তো লাস্ট ক্লাসে আমরা যেটা পড়েছি, আমাদের গতকালকে প্রথম ক্লাস ছিল এবং আমরা আলোচনা করেছি হচ্ছে হফজাতস এবং নেবেনজাতস নিয়ে আলোচনা করেছি, এবং দুইটা হফজাতস এবং নেবেনজাতসের যে ব্রিজ করার জন্য যে কানেক্টরের প্রয়োজন হয়, ওয়ান অফ দ্য কানেক্টরস হচ্ছে ভাইল। আমরা ভাইল নিয়ে আলোচনা করেছি এবং আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছি এবং বাড়ি কাজ করেছি এবং কুইজ করেছি। আচ্ছা, তো আজকে আমরা আম, কিছু আলোচনা করব হচ্ছে মোডাল ভার্ব নিয়ে। আপনারা হয়তো বা A1 যারা আপনারা পড়েছেন, আপনারা অবশ্যই মডাল ভার্বের সাথে আপনারা পরিচিতি আছে, আপনারা জানেন। এবং কিন্তু মোডাল ভার্ব সম্পর্কে আমরা যতটুকু আলোচনা করেছি, তো লাস্ট ক্লাসের যেটা আমরা মাত্র একটা কানেক্টর পড়েছি, আমরা এরকম অনেকগুলো কানেক্টর আসবে, স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। কিন্তু ওই শেষ পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা আরও কিছু জিনিস আমরা আলোচনা করব, যাতে সব কিছু আমাদের বুঝতে সহজ হয়। তো আজকে আমরা আমাদের আলোচনার টপিক হচ্ছে মোডাল ভার্ব, কিন্তু প্রেটেরিটুম ফর্ম। প্রেটেরিটুম মানে কি? প্রেটেরিটুম মানে হচ্ছে পাস্ট ফর্ম। তো এ পর্যন্ত আমরা আপনারা হয়তোবা সবাই জানেন যে মোডাল ভ্যাব কি। মোডাল ভ্যাব আসলে এমন কিছু ভ্যাব, যে ভ্যাবগুলো আসলে সাধারণত কোনো সিচুয়েশন বোঝানোর জন্য, যেমন আমরা জানি, যেমন আমি কাজ করি, সাধারণ একটা সেন্টেন্স। আমি পড়াশোনা করি, নর্মাল একটা সেন্টেন্স, ঠিক আছে। আমি জার্মান শিখি, নর্মাল সেন্টেন্স। কিন্তু কিছু সিচুয়েশন অথবা আমার ইচ্ছা অনিচ্ছা, আমাকে করতে হবে, আমি করতে অ্যালাউড কিনা, এই জিনিসগুলো কিভাবে এক্সপ্লেন করতে পারি, কিভাবে আমি প্রকাশ করতে পারি, সেটা প্রকাশ করার একটাই ওয়ে, সেটা হচ্ছে মোডাল ভ্যাব। আর মোডাল ভ্যাব আমরা জানি জোলেন আছে, ভোলেন আছে, মুসেন, তারপর হচ্ছে মিশটেন, ডুফেন, মিউগেন। এই সাতটা মোডাল ভার্ব আছে। মোডাল ভার্বগুলোর মাধ্যমে আমরা নিজেদের, যে আমার একটা কাজ করতে হবে, ইসমুস আরবাইতেন, ইসমুস ডয়চ lernen, ঠিক আছে। তারপর হচ্ছে ইসমুস schlafen, ich kann nicht das machen। সো এই যে সিচুয়েশনগুলো যে আমরা এক্সপ্লেন করতেছি, সেটা করতে পারি শুধুমাত্র মোডাল ভার্বের মাধ্যমে। আচ্ছা, তো আমরা জানলাম মোডাল ভার্ব কি, এবং মোডাল ভার্বের যে লিস্টটা আছে সেটা হচ্ছে zum Beispiel können, যেমন ich kann Deutsch sprechen, আমি জার্মান বলতে পারি। একটা সেন্টেন্স হচ্ছে ich spreche Deutsch, আমি জার্মান বলি, কিন্তু আমি জার্মান বলতে পারি অথবা বলতে পারি না, এই সিচুয়েশনটা শুধুমাত্র মোডাল ভার্ব দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি, অন্য কোনো ভার্বের মাধ্যমে সেটা এক্সপ্লেন করা যায় না। এই জন্যই মোডাল ভার্বের গুরুত্ব অনেক বেশি। আরেকটা হচ্ছে ডুইফেন, মানে হচ্ছে কোনো কিছু করতে অ্যালাউ কিনা, আমি, আমার পারমিশন আছে কিনা, আমি করতে পারবো কিনা। যেমন ডাফিসিয়া রাউখেন, আমি কি এখানে স্মোক করতে পারবো, মানে যে অ্যালাউয়েন্স জিজ্ঞেস করছি, পারমিশন, এই জায়গাটাতে ডুফেন ইউজ করা, এটা হচ্ছে একটা মোডাল ভার্ব। তারপর হচ্ছে মিউগেন, পছন্দ করা, বিশেষ করে যে কোনো কিছু খাবারের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে কোনো কিছু পছন্দ করা, মাই প্রেফারেন্স, হোয়াট আই উড লাইক টু ডু, সেই জায়গাটাতে আমরা ইউজ করি হচ্ছে মিউগেন। তারপর হচ্ছে মুসেন। মুসেন হচ্ছে আম, সাধারণত আমরা আমাদের কোনো বাধ্যবাধকতার দিক থেকে চিন্তা করে আমাদেরকে মুসেন ইউজ করতে হয়, যেমন আমাকে কাজ করতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে, এই জায়গাটাতে আমরা মুসেন ব্যবহার করি। তারপর হচ্ছে জোলেন, অনেকটা ইংলিশের হচ্ছে শুডের মতো। আর মুসেন হচ্ছে মাস্ট, আমাকে পড়াশোনা করতে হবে, দুসলটা লেয়ানেন, তোমাকে পড়াশোনা করতে হবে। আচ্ছা, বলেন ইশ বিল ইনস কিনো গেম, আমি কিনোতে যেতে চাই। একটা পার্থক্য আছে, এখানে মেনশনটা উল্লেখ করার নাই, কিন্তু সাধারণত ভোলেন আর মেনশন দুইটা কিন্তু প্রায় সিমিলার, কাছাকাছি। কিন্তু ভোলেন সাধারণত আমরা ইউজ করি যখন আম, কোনো কিছু করতে চাই, কিন্তু মিশটেন সাধারণত আমরা আমাদেরকে ইউজ করতে হয় যখন কোনো পোলাইট ওয়েতে আমরা ইউজ করব, বলতে চাই, সেক্ষেত্রে আমরা সবসময় মিশটেন ইউজ করবো। ভোলেন থেকে আমি সবসময় প্রেফার করি মিশটেন ইউজ করার জন্য, যেমন ইস মিশতে ইনস কিনো গেন, আমি সিনেমা হলে যেতে চাই। আর যদি বলি যে ইস বিল ইনস কিনো গেন, সেটা আমি যেতেই চাই। কিন্তু যদি মিশটেন বলি আই উড লাইক টু গো টু দ্য সিনেমা, আমি সিনেমা দেখতে যেতে পছন্দ করব। তো মোর পোলাইট এবং হুইফলিশকাইট বলা যায় আর কি, আম, ভদ্রভাবে। তো এটা হচ্ছে মোডাল ভার্বের ওভারভিউ। সাধারণত আমাদের আমাদের যে ইউজটা আমরা মোডাল ভার্বের জন্য, মোডাল ভার্বের ইউজটা আমরা করি। তো আজকে আমাদের মেইন টপিক হচ্ছে মোডাল ভার্ব। আমরা জানি, করতে পারি, কিন্তু এই জায়গাটাতে আমাদের শিখতে হবে যে আমি করতে পারতাম, আমি আগে করেছিলাম, আমাকে করতে হতো, আমি করতে পেরেছিলাম, আমার করা উচিত ছিল, যে পাস্ট টেন্স কীভাবে আমরা এক্সপ্লেন করব, সেটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে প্রেটিরিটুম। শুরুতে আসি হচ্ছে কোনান। আমরা জানি ich kann, du kannst, sie es kann, wir können, ihr könnt, sie können। কিন্তু প্রেটেরিটিভ আমরা যখন বলবো, সেক্ষেত্রে আমাদের বলতে হবে ich konnte, du konntest, sie es konnte, wir konnten, sie konntet, sie konnten। একটা পার্থক্য এখানে আম, হয়তো আপনারা অলরেডি খেয়াল করেছেন, যেটা হচ্ছে können, umlaut আছে,
এই জায়গায় জি যখন খেনেন বলি উমলাউট আছে, কিন্তু যখন আমরা পাস্ট টেন্স ইউজ করব সেক্ষেত্রে আমাদের কোনো উমলাউট এখানে থাকবে না। ইস কন্টে, ডু কন্টেস্ট। মাইশা আপু, আপনি এগুলো একটু কাইন্ডলি পড়বেন। Ich konnte, du konntest, er sie es konnte, wir konnten, ihr konntet, sie konnten. জি জি, কোন্টেন, এক্স্যাক্টলি। তো যেটা অলরেডি আমরা এক্সপ্লেন করেছি এখানে, কোনেন যেটা আমাদেরকে এক্সপ্লেন করে, যেটা আমি করতে আমি পারবো, অনেকটা বলা যায় হচ্ছে ইংলিশে ক্যান। তো এই জায়গাটাতে আপনারা চাইলে এখানে ইউটিউবের যে লিঙ্কটা আছে এখান থেকে জিনিসগুলো আপনারা চাইলে আরও বিস্তারিত পড়তে পারেন, লিঙ্কটা দেওয়া আছে এখানে। কিছু এক্সাম্পল যদি আমরা দেখি এখানে, zum Beispiel, আমি সাঁতার কাটতে পারতাম যখন আমার বয়স 3 ছিল। তো এই জিনিসটা কি আমরা কখনো মোডাল ভার্বের প্রেটেটিভ ফর্ম ছাড়া দিতে পারবো? দিতে পারবো না। কারণ কেন হচ্ছে, কোনেন আমরা প্রেজেন্ট টেন্স এটা একটা ব্যাপার, কিন্তু আমি 3 বছর থাকতে আমি কি করতাম সেই জিনিসটার জন্য আমাদের প্রেটেটিভ ফর্ম লাগবে। সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে ich konnte schon mit 3 Jahren schwimmen। আমার বয়স যখন 3 ছিল তখন আমি সাঁতার কাটতে পারতাম, ich konnte। একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে, ইয়ারেন ছাড়াও যখন আমরা বয়স উল্লেখ করি, যেমন mit 4 ich konnte gar nicht schwimmen, যখন আমার বয়স 4 ছিল আমি সাঁতার কাটতে পারতাম না। কিন্তু ইয়ারেন ছাড়াও কিন্তু সাধারণত আমরা বলতে পারি মিট রাই, যখন এই মিট দিয়ে একটা সংখ্যা বোঝানো হয়, মিট ফিয়া মুফ মিট ফুনফসিস, তার মানে এটা ইন্ডিকেট করে হচ্ছে আমার বয়স, মানে ওই বয়সটাতে সাধারণত আমরা যেটাই সিচুয়েশনটা উল্লেখ করি, মানে মিট ফিয়া মিট জ্যাক্স মিট সোয়ানসিস, যেমন আমি বলতে পারি মিট সোয়ানসিস বিন ich nach Deutschland gekommen, যখন আমার বয়স 24 ছিল তখন আমি জার্মানিতে আসি। তো মিড দিয়ে মানে সাধারণত বয়স ডিরেক্টলি বলা যায়। তো আরো একটা এক্সাম্পল যদি দেখি আমরা সেক্ষেত্রে, আম, আম, জিজ্ঞেস করলো যে কন্টেস্ট ডু মিট ফিয়া লেজেন, তোমার বয়স যখন 4 ছিল তখন কি তুমি পড়তে পারতে? তো এখানে চাইলে, যেটা অলরেডি বললাম, চাইলে ইয়ারেন দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি না দেন সেটাও পুরোপুরিভাবে কারেক্ট, ঠিক আছে। ইয়ারেন না ছাড়াও এখানে দেওয়া যাবে। কন্টেস্ট মিট ফিয়া মানে যখন বয়স 4 ছিল, মিট ফিয়া মানে বোঝানো হচ্ছে যখন 4 ছিল তখন কি তুমি পড়তে পারতে? আচ্ছা, এক্ষেত্রে আমরা আরো কিছু এক্সাম্পল ট্রাই করে দেখতে পারি। ফর এক্সাম্পল, শহীদুল ভাই আপনি কি বলতে পারবেন, ফর এক্সাম্পল, আপনার বয়স যখন, আপনি বলবেন আর কি, আমার বয়স যখন 16 ছিল তখন আমি তখন আমি সাঁতার কাটতে পারতাম, ফর এক্সাম্পল, এটা এটা বলতে পারবেন? আপনার মাইক্রোফোনটা কেন যে বিটে আনশাল্টেন। Ja. Ich konnte mit 6 Jahren schwimmen. জ্যাকসন অথবা জ্যাকসন ইয়ারেন schwimmen। schwimmen। আচ্ছা, তারপর হচ্ছে নূর ভাই, আপনি কি বলতে পারবেন, তোমরা কি আম, বই পড়তে পারতে যখন তোমার বয়স 10 ছিল? Hattest du mit তোমরা, Sen, যদি তোমরা বলি তাহলে কিভাবে বলবো? also ja, প্রশ্ন করি, প্রশ্ন করবেন আপনি, তুমি কি করতে পারতে, প্রশ্ন করবেন, তাহলে প্রশ্ন করার ট্রাই করেন দেখি, তাহলে কিভাবে হবে? Konntet ihr, den konntet ihr konntet ihr mit 10 mit Sen Buch lesen? Buch lesen? তোমাদের বয়স যখন 10 ছিল তখন কি তুমি বই পড়তে পারতে? Konntet ihr। ঠিক আছে, তারপর হচ্ছে আম, বিজয় ভাইয়া, আপনি কি বলতে পারবেন, 5 বছর থাকার সময়ে তুমি কি ক্রিকেট খেলতে পারতে, ফর এক্সাম্পল? মাইশা আপু বলতে পারবেন? ভাই কন্টেস্ট টু মিট, ভাই 5 বছর বলছেন? হুম, তাহলে কন্টেস্ট টু মিট কোন ক্রিকেট স্পিলেন? এক্স্যাক্টলি, ক্রিকেট স্পিলেন। খেয়াল রাখতে হবে আমাদের মোডাল ভার্ব যখনই থাকে, আমরা জানি, আমরা A1 যখন আমরা পড়েছিলাম, আপনাদের মনে আছে মোডাল ভার্ব যদি থাকে, মোডাল ভার্বের স্ট্রাকচারটা কিভাবে মনে আছে? সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব
প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে গিয়ে মেইন ভার্ব থাকে, ঠিক আছে? এবং মেইন ভার্বের সবসময় বেস ফর্ম যেটা থাকে, বেস ফর্ম থাকে, কখনো পরিবর্তন হয় না, শুধুমাত্র ভার্ব কনজুগেশন হয় হচ্ছে মোডাল ভার্বের। সেম ভাবে এখানেও কিন্তু ফর্মুলা কিন্তু সেম ভাবে থাকবে। এটা হচ্ছে আমার মোডাল ভার্ব, ডাজন্ট ম্যাটার এটা কি প্রেজেন্ট ফর্মে আছে নাকি এটা পাস্ট ফর্মে আছে, যে ফর্মই থাকুক সেই ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে এটা সেকেন্ড পজিশনে থাকবে, আর আমার মেইন ভার্ব যেভাবে আছে মেইন ভার্ব থাকবে হচ্ছে বাক্যের শেষে। কিন্তু এখানে যেহেতু আমি প্রশ্ন করছি, প্রশ্ন করলে সেম ভাবে আমার আমার মোডাল ভার্ব যেটা দিয়ে আমি কনজুগেশন করছি সেটা থাকবে প্রথম পজিশনে, মেন ভার্ব থাকবে হচ্ছে বাক্যের শেষে। ঠিক আছে? ওকে পাভেল ভাই, আপনি কি বলতে পারবেন যখন আম, আপনি এটা এটা সহজে বলেন যে আমার বয়স যখন 2 ছিল তখন আমি হাঁটতে পারতাম। Ich konnte schon mit 2 Jahren 2 Jahren, mit 2, ja, mit 2 äh, gehen বলতে পারেন, গেন mit zwei হাঁটা অনেকটা gehen. বলা যায়। হ্যাঁ, মিট Gehen. গেন, এক্স্যাক্টলি। তো এভাবেই কিন্তু আমরা সাধারণত মোডাল ভার্বের ইউজগুলো আমরা করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের ভোলেন নিয়ে। তো ভোলেন সাধারণত আমরা কখনো, এটা অনেকটা বলা যায় হচ্ছে ইনফর্মাল বলা যায়, কারণ এটা খুব একটা আহ, বলা যায় ইনফর্মাল ব্যবহার তা না। আরেকটা ওয়ে আছে, যেমন ফর এক্সাম্পল যদি বলি যে আম, সাধারণত আমি যদি বলি যে আমি এটা করতে চাই, সেক্ষেত্রে আমরা সবসময় দিব হচ্ছে ich möchte etwas machen। ঠিক আছে, etwas machen, যে কোনো কিছু করতে চান, ich möchte etwas machen। এটার অল্টারনেটিভ হিসেবে আমি বলতে পারি ich will etwas machen। দুটোই কারেক্ট, কিন্তু প্রথমটা হচ্ছে মোর হুফলিশকাইট, আমরা সেটা বলার চেষ্টা করব। কিন্তু প্রশ্ন হচ্ছে ভোলেনটা কখন ইউজ করবে? হ্যাঁ, ভোলেনটা ইউজ করা যাবে হচ্ছে যখন আমি পাস্ট কোনো কিছু এক্সপ্লেন করার চেষ্টা করব। যেমন হচ্ছে আমি বলতে পারি আমি আমার ফ্রেন্ডকে এক্সপ্লেন করছি আমি উল্লাবে গিয়েছিলাম এবং উল্লাবে আমি কিছু একটা করতে চেয়েছিলাম কিন্তু আমি করতে পারিনি, সেই জায়গাটাতে আমি বলতে পারি ফর এক্সাম্পল যেমন ইস বলছে ইন ইন স্পানিয়ান স্পানিয়ান উল্লাব মাখেন। একটু পরে আসছি এটার এক্সপ্লেনেশনে, তো সেটা এক্সপ্লেনেশনের আগে আমরা একটু জাস্ট দেখে নিই। বিজয় ভাই, আপনি একটু পড়তে পারবেন এই ভোলেনের verb কনজুগেশনটা? প্রেজেন্ট এবং প্রেজেন্স এবং প্রেটেরিটুম দুইটা পড়েন। পাবেল ভাই পড়েন। Ich will, ich wollte. Du willst, du äh, wolltest. হুম, Ja, sie, es will, äh, wollte. হুম। Wir wollen, wir wollten. Ihr wollt, äh, wolltet. Sie wollen, sie wollten. আচ্ছা, আম, অলরাইট। তো আমি সাধারণত যে জিনিসটাতে আসলাম, এই এক্সপ্লেনেশনের আগে আমি জাস্ট আপনাদেরকে এটা যেটা বলতে চাচ্ছিলাম, যেমন আমি কিছু একটা করতে চাচ্ছিলাম কিন্তু সেটা করতে পারিনি। ফর এক্সাম্পল ich wollte in Spanien Urlaub machen, আমি স্পেনে উল্লাব করতে চেয়েছিলাম, এই জায়গায় möchtenটা ইউজ করা থেকে ভোল্টেনটা বেশি ম্যাচ করে। কেন ম্যাচ করে? কারণ আমি এটা করতে চেয়েছিলাম, ঠিক আছে, একটা জায়গায় করতে চেয়েছিলাম, সেই জন্য এই জায়গাটাতে আমি ich wollte দিব। কিন্তু ich möchte মখতেও বলা যায়, যেমন আমরা মেশতে আছে, মেশতে হচ্ছে আমাদের একটা মোডাল ভার্ব, এই জায়গায় ইস মেশতে যদি আমরা বলি, কিন্তু ইস মখতে যদি বলি সেক্ষেত্রে পাস্ট টেন্স বোঝায়। দুটোও কিন্তু দুইভাবে গ্রামাটিক্যাল দিক থেকে দুটোই কারেক্ট, সেই জায়গায় ভোল্টের এখানে সবচেয়ে বেশি ম্যাচ করে। কিন্তু আমরা যখন প্রেজেন্ট কিছু যখন আমরা বলার চেষ্টা করব তখন আমরা বলবো হচ্ছে ich möchte etwas zu machen, etwas zu sein oder etwas zu haben। কিছু এক্সাম্পল যদি আমরা দেখি এখানে, ich wollte letzte Woche meine Oma besuchen, গত সপ্তাহে আমি আমার দাদিকে ভিজিট করতে চেয়েছিলাম, এটা হচ্ছে চাওয়া। কিন্তু এখন আমি যদি বলি যে ইস ভিল, তার মানে এটা খুবই স্ট্রং। হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য আছে, ইস ভিল আর ইস মেস্টে, মানে আই ওয়ান্ট, আই উড লাইক টু, দুইটার মধ্যে পার্থক্য আপনারা ডেফিনেটলি জানেন। আমি এটা করতে চাই, খুবই স্ট্রং পয়েন্ট, আর আমি এটা করতে পছন্দ করব, দুইটা হচ্ছে এই জায়গাটাতে একটু স্লাইট ডিফারেন্স আর কি, একটা পোলাইটনেস আর একটা মোটামুটি ইম্পোলাইট বলা যায়। কিন্তু গত সপ্তাহটা বুঝলে সেক্ষেত্রে আমরা যেহেতু স্ট্রংলি আমি করতে চাইছিলাম, ইস বলতে হবে। আচ্ছা, warum wollte Phil gestern nicht mit dir sprechen?
ফিল গতকালকে তোমার সাথে কেন কথা বলেনি, রিজনটা কি ছিল। তো এভাবে আমরা ইউজগুলো করতে পারি। আমরা আরেকটা ট্রাই করে দেখতে পারি। ফর এক্সাম্পল, শাহিদুল ভাইয়া, আপনি বলেন আপনাকে কিভাবে ডাকবো, শাহিদুল ভাইয়া নাকি রবিন ভাইয়া? জি ভাইয়া, আপনার মাইক্রোফোনটা। আপনার যেটা প্রিফারেন্স। না, আপনাকে কি কি নামে আপনার ফ্যামিলি মেম্বাররা ডাকে, আপনার ফ্রেন্ডস? আমাকে সবাই রবিন নামে ডাকে। ওকে ওকে, ঠিক আছে রবিন ভাইয়া, তাহলে আপনি কাইন্ডলি একটু বলবেন যে আমি গত মাসে A2 কোর্স করতে চেয়েছিলাম, কিভাবে বলবেন? Ich wollte হুম। letzte Woche, Letzte Woche, letzte Woche A2 Kurs gemacht. it's A2 Kurs gemacht, Ne, machen, machen হবে এক্স্যাক্টলি। তো gemacht. অলরেডি হয়ে গেলে। এক্স্যাক্টলি, গেমার্ট এই জায়গাটাতে আমাদের গেমার্ট হবে না, এই জায়গাতে আমরা বলবো হচ্ছে জাস্ট নর্মাল সেন্ট, আমাদের যে ভার্ব আছে মাখেন, অথবা সাধারণত মাখেন থেকে এখানে সবচেয়ে বেশি ম্যাচ এবং পারফেক্টলি হচ্ছে বেজুখ। আপনি যদি কোনো কোর্স যদি ভিজিট মানে করতে চাই, আমরা সাধারণত বলি করতে চাই, কিন্তু জার্মানে সেটাকে সবসময় বলা হচ্ছে বেজুখেন। তো আমরা বলবো হচ্ছে ইস ভোল্টে লেস্টে মোনাট, লেস্টে মোনাট ইস, এটা মিসিং এখানে, লেস্টে মোনাট A2 কোর্স বেসুখেন, গত মাসে আমি A2 কোর্স করতে চেয়েছিলাম। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি দেখি, সেক্ষেত্রে নূর ভাই, আপনি কি বলতে পারবেন গত বছর আমি জার্মানিতে আসতে চেয়েছিলাম? কোশ্চেনটা আবার একটু যদি বলেন। গত বছর আমি জার্মানিতে আসতে চেয়েছিলাম। Ähm, ich wollte হুম letzte Jahre ähm, হুম। আসতে চাওয়া, কমেন einfach। কম einfach হুম। einfach কমেন কমেন। দিব আমরা, এক্স্যাক্টলি সিম্পলি কমেন দিয়ে দিব। letztes Jahr nach Deutschland, ডয়েচল্যান্ড কমেন, আমি গত বছর জার্মানিতে আসতে চেয়েছিলাম। মাইশা আপু, আপনি কি বলতে পারবেন আমি গতকালকে বাড়ির কাজ করতে চেয়েছিলাম? Um, ich wollte gestern, গেস্টার্ন gestern Hausaufgabe হাউস machen. আফগাবে মাখেন, এক্স্যাক্টলি হাউস আফগাবে সবসময় মাখে নয়। ich wollte gestern হাউস আফগাবে মাখেন। পাভেল ভাই, আপনি কি বলতে পারবেন আম, তুমি গতকালকে ক্লাসে আসোনি কেন? সরি, হ্যাঁ, উনি টেক্সট তুমি করছে। গতকালকে, তুমি কি গতকালকে ক্লাসে সরি আসতে চেয়েছিলে, এভাবে জিজ্ঞেস করেন। জি ভাই, কি বললেন? একজন বোধহয় টেক্সট করছে নেট প্রবলেম হোয়াটসঅ্যাপ। ওকে, আমার এখানে শো করছে না। আচ্ছা, বুঝতে পারছি, এটা বিজয় ভাইয়া সম্ভবত। জি পাভেল ভাই, আপনি ইয়ে করেন। কি বলছিলেন ভাইয়া, বাংলাটা বুঝি নাই। আপনি বলেন হচ্ছে, আম, তুমি কি গতকালকে ক্লাস করতে চেয়েছিলে? ডু বলতে প্রশ্ন বলতেস যদি করি, গে। যদি প্রশ্ন করি আমরা, আচ্ছা, ভোল্ট বলটেড ইয়ারে, ভোল্টেজ দু বলতেস দু গেস্ট্রান গেস্টান ডি উনটারিশ ডি ক্লাস উনটারিস ক্লাসে, সরি, উনটারিশ, হ্যাঁ ডি উনটারিশ উনটারিস লেকচার, তারপর বেজুখান সাধারণত বলা হয় ক্লাস। বেজুখান, হ্যাঁ, ক্লাস বেজুখান। ক্লাস করা অথবা এই জিনিসগুলোকে সাধারণত বেজুখান বলা হয় আর কি। তুমি কি গতকালকে ক্লাস করতে চেয়েছিলে? উনটারিস্ট বেজুখান। আচ্ছা, তো এভাবে সাধারণত আমরা এগুলার মোডাল ভার্ব প্রিটেরিজমটা ইউজ করতে পারি। তো সেই জায়গায় আমরা জাস্ট দুইটা প্র্যাকটিস করলাম, এরপর আমরা প্রসিড করি। এরপর হচ্ছে মুসেন। তো মুসেন সাধারণত বলা হচ্ছে যেটা আমাকে করতেই হইতো, বাধ্যবাধকতা ছিল আমার, কিন্তু আমি করিনি অথবা আমি করতে চাইনি। যেমন হচ্ছে আম, নূর ভাই, আপনি এটা একটু কাইন্ডলি পড়েন মুসেনটা। Ich musste, du musst, du musstest, sie es muss, sie es musste, wir müssen, wir mussten, হুম। ihr muss, ihr musstet, sie müssen, sie mussten. জিমুস্টান, এক্স্যাক্টলি। তো এখানে একটা স্লাইট ডিফারেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পার্থক্যটা কোন জায়গায়? মুসেনে কিন্তু উমলাউট আছে,
কিন্তু মুসতে একদম প্রেটেটিভ ফর্মে কোথাও কিন্তু ইউরবের কিন্তু উমলাউট নেই, এক্ষেত্রে হবে মিউসেন, ইস মিউস, দু মুস, এ জিএস মুস, বিএ মিউসেন, ইয়া মিউসট, জি জি মিউসেন। কিন্তু যখনই প্রেটেটিভ ফর্ম থাকবে প্রত্যেকটা জায়গায় উমলাউট ছাড়া আমাদেরকে দিতে হবে ইস মুস্টে, দু মুস্টেস্ট, এ জিএস মুস্ট, বিএ মুস্টেন, জি জি মুস্টেন, ইয়া মুস্টেট। এই জায়গাটাকে গুলোতে আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে এই জায়গাটাতে আমরা ভুল না করি, ঠিক আছে? এক্সাম্পল যদি আমরা দেখি, নাদিয়া মুসছে গেস্টান আবেন ল্যাঙ্গা আবাইতেন, গতকালকে সন্ধ্যায় তাকে আম, অনেক লম্বা সময় ধরে, একটু লম্বা সময় ধরে তাকে কাজ করতে হয়েছিল। মুসছে মানে সে বাধ্য ছিল কাজ করার ক্ষেত্রে, সাধারণত মুস শব্দটা ইউজ করা হয়, মানে এখানে কাজ করাটা বাধ্যতামূলক। তো আরেকটা এক্সাম্পল এখানে দিল, মুসটেট ইয়া গেস্টান ভিডা উবারস্টুন্ডেন মাখেন, গতকালকে কি তোমাদেরকে এগেইন আবারও এক্সট্রা ওয়ার্ক করতে হয়েছিল, ওভারটাইম করতে হয়েছিল, প্রশ্ন করলো। আচ্ছা, আমরা যদি আরো কয়েকটা প্র্যাকটিস করি, যেমন গতকালকে আমাদেরকে ক্লাস করতে হয়েছিল, এটা কিভাবে বলবো মাইশা আপু, বলেন তো দেখি। উম, বিয়া মুস্টেট, wir mussten, wir mussten gestern die Unterricht ma machen, সুখান অথবা মাখান besuchen. বলতে পারেন, অথবা মাখান, দুইটা ম্যাচ করে, সমস্যা নেই। তো আমাদেরকে গতকালকে ক্লাস করতে হয়েছিল। আচ্ছা, আম, গত উইকেন্ডে আমাকে কাজ করতে হয়েছিল, এটা কিভাবে বলবো? নূর ভাই বলেন তো দেখি। গত উইকেন্ডে আমাকে কাজ করতে হয়েছিল। হুম আচ্ছা, ich musste letzte Wochenende হুম äh, machen, আবাইতেন, arbeiten. কাজ করা মানে হচ্ছে আবাইতেন, ঠিক আছে? গত সপ্তাহে আমাকে কাজ করতে হয়েছিল। পাভেল ভাই আপনি বলেন যে গতকালকে আমাকে ওভারটাইম করতে হয়েছিল, কিভাবে বলবো? গতকালকে হুম ich musste হুম uh, gestern হুম উবাস overtime না Überstunden উবাস machen. গতকালকে আমাকে এক্সট্রা কাজ করতে হয়েছিল, ওভারটাইম আমাকে করতে হয়েছিল। আচ্ছা, তো সেম ভাবে মানে কোনো কাজের ক্ষেত্রে, কোনো কিছু ক্ষেত্রে আমরা যখন বাধ্য থাকি সেক্ষেত্রে আমরা সবসময় মুসেনের প্রেটিটিভ ফর্মটা আমাদেরকে ইউজ করতে হবে। অলরাইট, এরপরে আসি হচ্ছে ডুফেন নিয়ে। ডুফেন মানে কি? ডুফেন মানে হচ্ছে কোনো কিছু অ্যালাউ করা, করতে পারা, সেক্ষেত্রে আমরা জানি। পাভেল ভাই আপনি একটু কাইন্ডলি পড়েন দেখি এটা। Ich darfte, ইস du darfst, ডু, সরি, আমি একটু ইয়ে করে দিই, তাহলে আপনার পড়তে সহজ হবে। ইস ডাফ, আর যদি প্রেটেটুম বলি ইস ডুফটে। ডুফটে যখন আমরা বলবো আরটা মাঝখানে উজ্জ থাকবে, এখানে ডুফটে, ইস ডুফটে, darfst, ডু ডুফটেস্ট, এস জিএস ডুফটে, ভিয়া ডুফটেন, ইয়া ডুফটেট, জি জি ডুফটেন। এই জায়গাটাতেও সেম ভাবে প্রেটেরিটুম যখন আছে তখন আমাদের কিন্তু উমলাউটটা নেই, এই জায়গাটা ভালো করে খেয়াল রাখতে হবে। আর প্রেজেন্ট ফর্মটা আসলে আশা করি আপনাদের জানা আছে। আচ্ছা, তো এই জায়গাটাতে কয়েকটা এক্সাম্পল যদি আমরা দেখি, ভিলাঙ্গে দুফটেন ডাইনে কিন্ডার ফ্রুয়ার ড্রাউসেন ব্লাইবেন, তোমার বাচ্চাদের কতক্ষণ পর্যন্ত বাইরে থাকাটা অ্যালাউড ছিল। ফ্রুয়ার কথা বলা হয়েছে, মানে অতীতের কথা, তাদের কতক্ষণ পর্যন্ত বাইরে থাকা তাদের পারমিশন ছিল। তো এই জায়গাটাতে পারমিশনের জায়গাটাতে যাতে আমরা জানি যে সবসময় আমরা দিতে হবে কি ডুফটেন। আর একটা এক্সাম্পল যদি দেখি, টুইফটে জো আলস কিন্ড বাই ফ্রয়েন্ডেন übernachten, যখন তুমি বাচ্চা ছিলে তখন কি তুমি তোমার ফ্রেন্ডের সাথে কি থাকতে পারতে, মানে স্লিপ ওভার, মানে কোথাও যে বলে না übernachten, সাধারণত আমরা বলি ওভারনাইট করা আর কি, কোথাও গিয়ে থাকা কারোর সাথে। তো আলস কিন্ড সাধারণত এটা আমরা সামনে পড়বো, তবে জাস্ট আমি আপনাদেরকে ব্রিফলি জানিয়ে দিই। বলি তখনই আলসটা বলা হয়। দুইটা আলস আছে, ঠিক আছে? একটা হচ্ছে আলস মানে হচ্ছে পার্থক্য বোঝানো, বেটার দেন দেন জিনিসটা কম্পেয়ার করার জন্য একটা আলস ইউজ করা হয়। আর একটা আলস হচ্ছে অতীতের এমন কোনো সিচুয়েশন এক্সপ্লেন করা, যে সিচুয়েশন আমার লাইফে জাস্ট একবার হয়েছিল, ওই সিচুয়েশনটাকে বোঝানোর জন্য আলস ইউজ করা হয়। একটা এক্সাম্পল যদি দেখি, আলস ইশ কিন বা dürfte ich nicht, ähm,
nach 20 Uhr draußen sein। সেন্টেন্সটা যদি দেখি আমরা, যেমন als ich Kind war, তো এটার স্ট্রাকচারটা ভিন্ন, এই জিনিসগুলো আমরা আরো সামনে পড়বো, তবে জাস্ট আমরা জানি আলস তখন ইউজ করা হয় জাস্ট লাইফে একবার, যখন কোনো সিচুয়েশন এক্সপ্লেন করতে চাই আমরা, সেই জায়গায় আলসটা ইউজ করা হয়। আমি যখন বাচ্চা ছিলাম, durfte ich, আমি অ্যালাউড ছিলাম না 10 রাত 8টার পরে বাইরে থাকা আমার অ্যালাউন্স ছিল না, আমি পারমিশন আমার ছিল না। তো এই জায়গায় সিচুয়েশনগুলোতে আলস ইস কিনভা আমি বললাম, এবং ডুফটে দিয়ে বোঝালো হচ্ছে আমার অ্যালাউন্স ছিল না, আমার পারমিশন ছিল না, আমি করতে পারতাম না। ওই জন্য ডুফটেটা এখানে ইউজ করা হয়। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি দেখি এখানে, ফর এক্সাম্পল আমার বয়স যখন 14 ছিল, তখন আমি অ্যালকোহল পান করতে পারতাম না, zum Beispiel। এটা কি শহীদ রবিন ভাই বলতে পারবেন? আপনার মাইক্রোফোনটা একটু কাইন্ডলি অন করেন। ভাই, বাংলাটা আবার একটু বলবেন? আমার বয়স যখন 14 ছিল, তখন অ্যালকোহল পান করা আমার জন্য অ্যালাউ ছিল না, আমি করতে পারতাম না। Als ich 14 Jahren durfte ich nicht Alkohol trinken. আচ্ছা, ডুফটেহিস, হ্যাঁ আপনি যেটা বললেন সেটা স্পেসিফিক ভাবে এই জায়গায় আলসা ইউজ করা যাবে না। কেন না? কারণ 14 বছরের সিচুয়েশনটা একটা না, 14 বছর একটা লম্বা একটা সময়। এই জায়গাটাতে আমাদেরকে ইউজ করতে হবে mit 14 dürfte ich nicht Alkohol trinken। একদম সিম্পল সেন্টেন্স। mit 14, 14 বছর যখন ছিল, durfte ich nicht Alkohol trinken, তখন অ্যালকোহল পান করতে আমি অ্যালাউড ছিলাম না, আমার পারমিশন ছিল না। মেক সেন্স? জি ভাই। আচ্ছা, ওকে মাইশা আপু, আপনি কি বলবেন যে আম, গতকালকে আমার বাইরে যাওয়ার আমি বাইরে যাওয়ার পারমিশন ছিল না, সেটা কিভাবে বলবেন? Ich, ich durfte nicht, Ich durfte gestern nicht gestern nicht draußen, বাইরে মানে কি? draußen। draußen, হুম হুম। draußen bleiben. bleiben বলা যায়, sein বলা যায়। আমি গতকালকে বাইরে যাওয়া আমার অ্যালাউন্স ছিল না। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন যদি করি, আমি আমার আম, গোসল করার পারমিশন নেই, কারণ আমি সিক ছিলাম। মানে গত সপ্তাহে আমি সিক ছিলাম, সেই জন্য আমার গোসল করার পারমিশন ছিল না। এটা পাভেল ভাই কিভাবে বলবেন? ইস Ich ich durfte nicht nicht baden। গোসল করা মানে হচ্ছে বাডেন। baden, হুম। weil baden, weil ich krank, ich krank ich krank bin. ich krank, তারপর Bin. বা, বা মানে কি? বা মানে Ba- হচ্ছে ছিলাম, ঠিক আছে। আপনারা আম, এটার সাথে পরিচিত আছেন, বা মানে কি? Was? ওয়াজ, এক্স্যাক্টলি। যেমন জাইন ভার্ব আমরা পড়েছি, জাইন ভার্বের কনজুগাসিয়নটা রবিন ভাই একটু বলেন সবার জন্য দেখি, প্রেজেন্সটা। Sein বার হচ্ছে ist, বিন, ভুলে গেলাম এখন। বিন, দু বিস্ট, Du bist, er sie es er ist, sie es ist, wir sind, wir sind, ihr seid, ihr seid, sie sie sind। sind। অলরাইট, আর যদি প্রেটেরিটুম ফর্ম আসে, প্রেটেরিটুম কিভাবে দেখি আমরা? জাইন ভার্বের প্রেটেরিটুম ফর্ম পড়ছিলাম আমরা এই ওয়ানে, পড়ার কথা আপনাদের। ইস বা বলি, সেক্ষেত্রে যদি অতীত বুঝে আমরা প্রেটেরিটুম, প্রেটেরিটুম মানে হচ্ছে অতীত বোঝানো। দু ভাস্ট, Du warst, er sie es war, sie wir, sorry, waren, waren, ihr er wart, waren। sie waren। এটা হচ্ছে সাইন ভার্বের প্রেটেরিটুম ফর্ম। তো এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ এখানে আমরা যেহেতু A2 গ্রামার পড়ছি, আমাদের অনেক কিছু কিন্তু আমরা একটা একটার সাথে একটা কোরিলেটেড, ঠিক আছে? তো এই জিনিসগুলো প্রশ্ন, আপনাদের যদি কোনো কিছু ক্লিয়ার না থাকে ডেফিনেটলি আমাকে জিজ্ঞেস করবেন, ভাই এই জিনিসটা আরেকবার রিপিট করেন, আরেকবার বলেন, সমস্যা নেই। আচ্ছা, তো এই জায়গাটাতে আমরা বলবো হচ্ছে ich durfte nicht baden
আমার গোসল করার পারমিশন ছিল না, কারণ আমি অসুস্থ ছিলাম। জি ভাইয়া, প্লিজ। আচ্ছা, এখানে যেটা বলছিলেন যে আলস এবং মিট, যে অতীতের যে কোনো একবার হবে, এই দুটো ডিফারেন্সটা যদি আরেকবার একটু ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, মিট সাধারণত আমরা তখন ইউজ করি যখন বয়সের ক্ষেত্রে বলি, যেমন মিট ওয়ানসিস, মিট হয় যেন বয়সের ক্ষেত্রে আমরা একটা সিচুয়েশনের কথা বলি, যে কোনো সিচুয়েশন ওদের বয়স উল্লেখ করে যদি বলি এই সময়ে, সেই জায়গায় আমরা মিট দিব, বয়সটা দিয়ে দিব। কিন্তু আলস কথাটা শুধুমাত্র অতীতের একটা সময়ে যেটা করা হয়েছে ওই জায়গাটাকে উল্লেখ করার জন্য আমরা আলস ইউজ করব। আলস ইস কিনফা, আমার বাচ্চাকাল, এটা লাইফে একবার আসছে, তাই না? এটা সেকেন্ড টাইম আর কখনো আসবে না, ওই জায়গাটাতে ফিরে যাওয়া কখনো সম্ভব না, জাস্ট একটা বার আমার লাইফে আসছে। ওই সিচুয়েশনটাকে বোঝানোর জন্য আলস ইউজ করা যাবে। ঠিক আছে, কিন্তু বয়সের দিক থেকে যদি চিন্তা করি, মিট ফিয়াচ্ছেন, মিট ফুনসেন, বয়সের দিকটা কিন্তু অনেকবার আসছে, তাই না? বয়স এক দুই তিনবার অনেকবার আসছে, ওই জায়গাটাতে আমরা শুধুমাত্র বয়সটা মিট দিয়ে উল্লেখ করবো। বুঝা গেল ভাইয়া? ওকে। আচ্ছা, তো আম, এভাবেই কিন্তু আমরা সাধারণত এই যে ভাইল বললাম, আমরা ভাইল শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের জন্যই যে আমরা ইউজ করবো, হব জাস্ট নেভেন জাস্ট ব্যাপারটা তা না। আমরা প্রেটেন্ড ফর্মের জন্য ইউজ করব। ফিউচারও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, একটুতে আমরা ফিউচার নিয়ে যখন কথা বলবো, ভেয়ারের নিয়ে আলোচনা করব। তারপরে যে কনজুকটিভ সোয়াই নিয়ে আলোচনা করব। কনজুকটিভ সোয়াইয়ের কিন্তু অনেকগুলো আছে, হাইপোথিসিসের উপর রিলেট করে, বিশেষ করে আমরা কনজুকটিভ সোয়াই ইউজ করি, যেমন হ্যাটেন, তারপর হচ্ছে ফেয়ারেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা সামনে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, এরপরে আসি হচ্ছে আমাদের মিউগেন। আচ্ছা, রবিন ভাই একটু পড়বেন মিউগেনটা কাইন্ডলি। Ich mag, ich musste, du magst, du musstest, sie es mag, sie es musste, wir mögen, wir mussten, mogt, mochtet, sie mögen, sie mo mochten, আচ্ছা, এই জায়গাটাতে এটা মোস্টেন হবে না, কারণ হচ্ছে আমরা জানি mochten, এক্স্যাক্টলি এটা হবে মখটেন, খ উচ্চারণ হবে, ঠিক আছে? কারণ একটা হচ্ছে মেশটেন, উমলাউট হচ্ছে মেশটেন। যখন আমরা উমলাউট থাকে, উমলাউটটা আমরা কিভাবে উচ্চারণ করি, যখন আমাদের ঠোঁটটা গোল থাকে, মেশটেন। আরেকটা হচ্ছে মখটেন, ও। আরেকটা হচ্ছে উ। একটু পার্থক্যটা হচ্ছে খুবই স্লাইট। তো যখনই আমরা মখতেন বলবো, তার মানে হচ্ছে আমি কিছু একটা পছন্দ করি, তবে সেটা প্রেটেরিটুম ফর্ম, অতীতের কোনো কিছু। সেক্ষেত্রে আমরা বলবো ইস মখতে, দু mochtest, sie es mochte, খ উচ্চারণ হবে গলা থেকে, খ। wir mochten, ihr mochtet, sie mochten। মাইশা আপু বলবেন একটু। Ich mochte, du mochtest, sie es mochte, wir mochten, ihr mochtet, sie mochten. জি জি, mochten, sehr gut। তো এখানে একটা এক্সাম্পল যদি দেখি আমরা, আলস কিন্ড। আলস কিন্ড যখন বাচ্চা ছিলাম, আলস কিন্ড বাচ্চা ছিলাম, যে কোশ্চেনটা নূর ভাই বললেন, mochte ich kein Gemüse, আমি একদমই সবজি পছন্দ করতাম না। mochte পছন্দ করতাম না আমি। Robert mochte den Film überhaupt nicht। রবার্ট এই ফিল্মটা একদমই পছন্দ করছে না। überhaupt মানে হচ্ছে অ্যাট অল, সে একদমই পছন্দ করেনি সেটা। mochte মানে অতীতের কোনো কিছু পছন্দ করা, বাট প্রেফারেন্সটা এই মুহূর্তে না। যেমন ich mag kein Gemüse, যদি বলি ich mag kein Gemüse, আমি কোনো সবজি পছন্দ করি না। যদি বলি ich mochte kein Gemüse, সেক্ষেত্রে অতীতের কথা বোঝানো হচ্ছে আমি আগে পছন্দ করতাম না। ওকে, সেক্ষেত্রে বলতে পারি ich möchte jetzt Gemüse, এটা আমার জন্য প্রযোজ্য। আমি আগে কখনো সবজি পছন্দ করতাম না, কিন্তু এখন আমি সবজি পছন্দ করি, আমার কথা। আচ্ছা, তো এরকম অতীতের কোনো প্রেফারেন্স, যেমন অতীতে আমরা কি বলতাম, ফর এক্সাম্পল ich mochte, আপনারা একটু ট্রাই করেন। পাভেল ভাই আপনি একটু বলেন হচ্ছে, আমি আগে আম, বিরিয়ানি পছন্দ করতাম। Ich mochte, äh, ich mochte Biryani. বিরিয়ানি Biryani এসএনও বলতে is পারেন, অথবা ইস মুখটে Essen. বিরিয়ানি যদি বলেন, এটাও কিন্তু কমপ্লিট সেন্টেন্স, ঠিক আছে? কেননা মুরগেন সাধারণত কোনো প্রেফারেন্সের জন্য বলা হয়, যেমন ইসমাক বিরিয়ানি।
ইসমাত বিরিয়ানি আছেন, দুটো কিন্তু প্রায় সেম। হ্যাঁ, আমি বিরিয়ানি পছন্দ করি, আর একটা হচ্ছে আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, ঠিক আছে? এইভাবে কিন্তু বলা যায়। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমাদের জোলেন নিয়ে। তো জোলেন একদম এক্স্যাক্টলি হচ্ছে আমাদের শুডের মতো। আমরা ইংলিশে যেরকম শুড ইউজ করি, আই শুড ডু দ্যাট, আই শুডন্ট ডু দ্যাট, তারপরে ব্যাপারটা কিন্তু পুরোপুরিভাবে ওরকম। যেমন ইস জোলতে যদি প্রেটারেটিভ ফর্ম ফর্ম ইউজ করি, ইস জোলতে, দু জোলটেস্ট, er sie es sollte, wir sollten, ihr solltet, sie sollten। জোলটেন সাধারণত বলা হচ্ছে কারো কোনো কিছু করা উচিত। হ্যাঁ, ইংলিশে যেরকম শুড বলি, এটা করা উচিত, এটা ওর করা উচিত না, তো ওই ব্যাপারগুলো এক্সপ্লেন করার জন্য সাধারণত জোলেনের প্রেটেটিভ ফর্মটা ইউজ করা হয়। সেই জায়গায় কিভাবে, যেমন গত সপ্তাহে আমার কোনো কিছু করা উচিত ছিল, গত সপ্তাহে আমার কি করা উচিত ছিল, আমার ইউনিভার্সিটিতে যাওয়া উচিত ছিল। ইস চলছে কিভাবে বলতে পারি সেটা? নূর ভাই বলেন তো দেখি, গত সপ্তাহে আমার ইউনিভার্সিটিতে যাওয়া উচিত ছিল। Ich sollte letzte Letzte Woche Woche zu Uni gehen। zur হ্যাঁ, Uni gehen. সাধারণত ইউনিভার্সিটিকে আমরা তো বলেছি ইউনিভার্সিটেট বলি, কিন্তু শর্টে যদি উনি বলে, সবাই অনেকে উনি বলে আর কি, তো মানে হচ্ছে ইউনিভার্সিটেট আর কি। তো গত সপ্তাহে আমার ইউনিভার্সিটিতে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি যাইনি। আচ্ছা, যদি বলি যে আহ, তোমাদের কি তোমাদের কি গতকালকের বাড়ি কাজ করা উচিত ছিল না, সেটা কিভাবে বলবো? মাইশাবু বলেন তো দেখি, তোমাদের কি গতকালকে solltest করা du, উচিত ছিল না? জোল্টেড ইয়া, যদি তোমাদের কথা বলি তাহলে ইয়ে হবে, আচ্ছা ঠিক। তোমাদের, solltet ihr হুম। gestern হুম। Hausaufgabe Hausaufgabe machen? আউস আউফগাবে নিস্ট মাখেন, তোমাদের কি গতকালকে বাড়ি ছিল কাজ না? করা উচিত ছিল না? নিশ মাখেন, অথবা যদি মাখেন, যদি বলেন যে মাখেন মানে তোমাদের গতকালকে করা উচিত ছিল, প্রশ্ন করা যদি উচিত ছিল না সেক্ষেত্রে নিচ দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে আম, এখানে একটা এক্সাম্পল দিল কি, wir sollten letzte Woche jeden Tag trainieren। মানে গত সপ্তাহে প্রতিদিন আমাদের ট্রেনিং করা উচিত ছিল, প্র্যাকটিস করা উচিত ছিল। তো সেক্ষেত্রে wir sollten মানে হচ্ছে আগের কথা, letzte Woche প্রেটেরিটুম ফর্ম, jeden Tag trainieren। আরেকটা এক্সাম্পল যদি দেখি, die Schüler মানে স্কুলের যে স্টুডেন্টরা আছে, sollten für heute einen kleinen Text schreiben। আজকে যে স্টুডেন্টরা ছিল, স্টুডেন্টরা আছে, তাদের একটা টেক্সট লেখা উচিত ছিল তাদের, কিন্তু তারা করেনি। তো এই জায়গাটাতে আমরা যখনই প্রেটেরিটুম ফর্ম কোনো জায়গায় কিছু ইউজ করব, অতীতের কোনো কিছু বলার ক্ষেত্রে সাধারণত আমরা এই যে মোডাল ভার্বগুলো আমরা ইউজ করব। আচ্ছা, এবার আসি হচ্ছে মোডাল ভার্বের যে আমাদের প্রেটেরিটুম ফর্মের যে এটা হচ্ছে জাস্ট একটা লিস্ট, বেশ করে সামারি দেখানো এখানে। ইস মুসেন, কোনেন, ভোলেন, ডুফেন, জোলেন, সবগুলো প্রেটেরিটুম ফর্মটা জাস্ট দেখানো, যাতে আপনাদের পড়তে সহজ হয়। আচ্ছা, অলরাইট, কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা কয়েকটা কুইজ করার ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আম, নূর ভাই বলেন তো এটা কি হবে? Wir mussten কেন মুসটেন হবে, রিজনটা কি? Gäste আনার কারণে এক্স্যাক্টলি, গতকাল। গেস্টের কারণে, গতকালকের কারণে। ঠিক আছে, এটা হচ্ছে মুস্টেন, গুড। তারপর হচ্ছে আম, পাবিল ভাই বলেন। এটা হবে ভাইয়া হচ্ছে উম, জোল, কেন জোল হবে? সরি, জোল্টে জোল্টে কেন? ল্যাটস এর কারণে। এক্স্যাক্টলি, লেস্টে ভকে, গত সপ্তাহের কারণে। ঠিক আছে, যদি ল্যাটস বলি যে আজকের কথা, তাহলে সে হবে জোল, কারণ এটা হচ্ছে প্রেজেন্স। ঠিক জোল। আছে, এক্স্যাক্টলি, এটা হবে জোলটা। গুড। আচ্ছা, শহীদুল ভাই বলেন তো এটা কি হবে? soll হবে die Frau soll morgen die Blume pflücken। দি ব্লুমেন ফ্লুকেন, এটা হবে জল। কেননা সেটা আগামীকালের কথা বলা হচ্ছে, আগামীকাল আগামীকাল তার করা উচিত, এটা প্রেটেরিটুম বোঝানো হয়নি। দি ব্লুমেন মানে হচ্ছে ফুল, কি বলে, ফ্লুকেন মানে হচ্ছে ফুল তোলা তোলা বলতে। অনেকটা, হ্যাঁ।
এক্স্যাক্টলি। তারপর হচ্ছে এটা বিজয় সাহেব ভাইয়া বলতে পারবেন জি ভাই, এটা কানস্ট কানস্ট হবে। কেন কান্স হবে? ডু এর সাথে। হ্যাঁ, দুইয়ের সাথে তো কন্টেস্ট হতে পারে, তাই না? হতে পারে না, কারণ কান্স হচ্ছে প্রেজেন্স। কান্স দু হ্যাঁ, আরবাইতেন, যদি বলি যে এখানে তো কন্টেস্ট। ফার্স্টের কিছু নাই, প্রেজেন্টে। কেন পাস্ট মনে হচ্ছে না আপনার কাছে, এটা প্রেজেন্ট কেন মনে হচ্ছে? এখানে এটা হচ্ছে, ফার্স্টে তো কিছু। এটা হবে হচ্ছে কন্টেস্ট। কেন কন্টেস্ট হবে খেয়াল রাখতে হবে আপনাকে। মিট ইয়ার। মিট আকসেন। মিট আকসেন মানে কি, যে জিনিসটা আমরা এক্সপ্লেন করেছি, পড়েছি। মিট আকসেন মানে হচ্ছে 18 বছর বয়স যখন ছিল আপনার, ঠিক আছে? মিট আকসেন যখনই বলা হবে তখন হচ্ছে আপনার আগের কোনো বয়স সম্পর্কে কথা বলেছে। মিট ফুনফ যদি থাকে মানে হচ্ছে আপনার 5 বছর বয়স থাকাকালীন আপনি কি করেছিলেন, ঠিক আছে? তার মানে এটা অতীত সময় বোঝানো হয়েছে। বোঝা গেল বিজয় ভাইয়া? জি ভাইয়া, বুঝছি। অলরাইট। তো আমাদের বাড়ি কাজ থাকবে কি আমাদের, আজকে যেটা আমরা পড়লাম মোডাল ভের্ব, আমাদের কোনেন জোলেন যে 6টা বাড়ি কাজ আমরা পড়লাম, তো সেটার আমাদের বাড়ি কাজ থাকবে হচ্ছে এটা খুবই ভালোভাবে বুঝতে হবে কখন আমাকে কোনেন ইউজ করতে হবে, কখন কোন টেন্স ইউজ করতে হবে, প্রেজেন্স কখন, পাস্ট কখন। তো এটা আমাদের বাড়ি কাজ থাকবে। আপনারা একটা প্রেজেন্স সেন্টেন্স লিখবেন। ইশ ক্যান ফর এক্সাম্পল, ইশ ক্যান ডয়েচ স্প্রেকেন, আমি জার্মান কথা বলতে পারি। আর ফর এক্সাম্পল, আমি জার্মান কথা বলতে পারতাম না। ইস আলস ইস কিন, বা আমার যখন আমি যখন চাইল্ড ছিলাম, বাচ্চা ছিলাম, কোনটি ইস খাউম ডয়েচ। খাউম মানে হচ্ছে কাইন বলা যায় আর কি, কাইন ডয়েচ। তো কাউম এটা হচ্ছে একটু হাই লেভেলের ওয়ার্ড, ঠিক আছে? তো কাউম ডয়েচ মানে আমি কোনো জার্মান বলতে পারতাম না, এটা হচ্ছে প্রেটেরিটিভ ফর্ম। তো এই জায়গাটাতে আপনাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স যেমন ইস দিয়ে একটা প্রেজেন্স প্রেজেন্ট টেন্স লিখবেন এবং সেটার পাস্ট টেন্স লিখবেন, ঠিক আছে? আর একটা সেন্টেন্সের সাথে দু দিয়ে একটা লিখবেন। সেমভাবে আমাদের যে অন্য যে ফর্মগুলো আছে, ফর্মগুলো দিয়ে একটা একটা করে লিখবেন। যদি অনেকবারই কাজ হয়ে যায়, বাট আমার কাছে মনে হয় নেক্সট শনিবার পর্যন্ত যথেষ্ট সময় আছে আপনাদের। তবে এটা বুঝে লেখার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন একটা সেন্টেন্সের সাথে যাতে আরেকটা ভিন্ন থাকে, মানে সেম ভাবে না লিখে। যখন ভিন্ন সেন্টেন্সগুলো আপনারা লিখার চেষ্টা করবেন তখন আপনাদের ভোকাবুলারি এনরিচমেন্ট আসবে এবং হচ্ছে অনেকভাবে চিন্তা করতে পারবেন। আপনাদের চিন্তা, জার্মানে চিন্তা শক্তিটা আপনাদের একটু ইমপ্রুভ হবে। তো সেম ভাবে। ভাইয়া, হুম, জি। এখানে কি 7টা মডেল ভার্বেই কি মানে হচ্ছে সবগুলা ইস ডু মানে এগুলো প্রত্যেকটা ইউজ করে করে লিখবো? এক্স্যাক্টলি। একটু বেশি বাড়ি কাজ হয়ে যায় কিন্তু ডুয়েবল, তাই না? জি ভাই। আচ্ছা, হ্যাঁ, তবে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনারা ভালো করে জিনিসগুলা খুবই ক্লিয়ার ধারণা থাকে। আমরা আজকে পড়েছি, আলোচনা করেছি প্রেজেন্ট সম্পর্কে, আমরা A1-ও পড়েছি। জাস্ট এখানে আমরা আজকের মেন ফোকাস ছিল আমাদের প্রেটেরিটম, কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা ভালোভাবে বুঝতে পারা কখন প্রেজেন্ট ইউজ করতে হবে, কখন পাস্ট ইউজ করতে হবে, আর প্রেজেন্ট হলে কি হবে, পাস্ট হলে কি হবে, দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করাটা ইম্পর্টেন্ট। তো আমরা আজকে ক্লাসে পড়েছি, এটা বাসায় যদি আমরা আরেকটু যদি পড়ি তাহলে আমাদের পুরো কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর কখনোই সেটা ভুলবেন না। তো এই জন্যই বাড়ি কাজটা দেয়া। তো অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলি, আমার সবগুলা স্টুডেন্টদেরকে আমার প্রেফারেন্স থাকে হচ্ছে যখন একটা সেন্টেন্স লিখবেন চেষ্টা করবেন যে একটা থেকে আরেকটা আলাদা করে লেখার জন্য, তাহলে আপনাদের ভোকাবুলারি এনরিচমেন্ট হতে অনেক সহায়তা করবে আর কি। তো সেম ভাবে জোলেন ভোলেন অথবা যে 6টা আমরা যেগুলো পড়লাম, এই যে লিস্টে যেগুলো আছে এই লিস্টের সবগুলো নিয়ে আমরা চেষ্টা করবো একটা করে বাড়ি কাজ দেওয়ার। কি করতে পারবো? আচ্ছা, আমাদের সময় আছে, সমস্যা নেই। আগামী 5 দিন ইনশাল্লাহ আপনারা সময় নিয়ে আসতে ধীরে করেন, তবে চেষ্টা করবেন হচ্ছে চিন্তা করে লেখার জন্য। চিন্তা করে লেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? অলরাইট। কারো কোনো প্রশ্ন? আমরা কি সবাই বুঝতে পারতেছি আমরা ক্লাসে জি কি ভাইয়া, পড়তেছি, বুঝছি। ক্লাসে কি পড়ছি, এবং আম, মানে মেক সেন্স করে কিনা, অথবা সব কনসেপ্টটা ক্লিয়ার কিনা আপনাদের সবার জি কাছে? ভাইয়া। ওকে। কনসেপ্ট ক্লিয়ার। ওকে, পাবেল ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, বিজয় ভাই বুঝতে পারতেছেন ক্লাস? ভাই, আজকে তো ওই নেটের কারণে প্রথমে জয়েন হতে পারি নাই, একটু আগে জয়েন হয়েছি। ওকে। আপনি যেটা করবেন কাইন্ডলি আপনার জন্য, আম, আমি আমি ডেফিনেটলি আমি তো ক্লাস রেকর্ডটা দিয়ে দিব আপনার। এক্সট্রাভাবে আপনি এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ একটা ক্লাস খুব যদি ভালো করে যদি আপনার কাছে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, পরবর্তী ক্লাসগুলো আপনার বুঝতে আপনি পিছিয়ে পড়বেন, ঠিক আছে? তো একবার যদি পিছিয়ে পড়েন ওই জায়গায় আপনাকে আবার আসতে
আম, একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো এই জন্য বাসায় চেষ্টা করবেন ক্লাসটা যতটুকু করেছেন আবার একবার দেখার জন্য। আপনি যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে টেক্সট করবেন, অথবা গ্রুপে লিখবেন, অথবা আমাকে টেক্সট করবেন যে কোনো সময়। তবে আমি হয়তো একটু ব্যস্ত থাকি সবকিছু মিলে, কিন্তু রিপ্লাই সাথে সাথে না করতে পারলেও কিন্তু রিপ্লাই ইনশাল্লাহ অবশ্যই করবো। প্রশ্ন থাকলে ডেফিনেটলি আমাকে আস্ক করবেন। ওকে, অলরাইট। তাহলে আমরা যাই হচ্ছে এবার কোথায়, বইতে যাব আমরা। ওকে, গতকালকে আমরা পড়েছিলাম হচ্ছে জাইটেনোমা সেন পর্যন্ত পড়েছিলাম, এবং আমরা আজকে পড়বো হচ্ছে জাইটেনোমা এলফ থেকে। তো এখানে আপনাদের অলরেডি এই জিনিসগুলা আম, আপনারা পড়েছেন আইএনসে। জাস্ট আমি একটু ব্রিফলি আবার এক্সপ্লেন করে দিই। পেয়ারফেক্ট, পেয়ারফেক্ট কি এই জিনিসটা আপনাদের কারো ধারণা আছে? এবং কখন ইউজ করতে হয়, কিভাবে? এনিওয়ান? অতীতের কোনো কিছু বর্ণনা করার জন্য। হুম হুম, বর্ণনা করার জন্য ডেফিনেটলি। সেটার জন্য তো আমরা প্রেডিকেটম ইউজ করতে পারি, তাই না? কিন্তু পারফেক্ট কেন ইউজ করি আমরা? একটা হচ্ছে বই খাতার মধ্যে বেশি ব্যবহার করা, আর একটা হচ্ছে স্পিকিং এ বেশি ব্যবহার করা। স্পিকিং এ আপনি সব জায়গায় যেখানে আপনি যার সাথে কথা বলেন সবাই কিন্তু পারফেক্ট ইউজ করে, একদম প্রত্যেকটা জায়গায় স্পিকিং কথা বলেন পারফেক্ট। কিন্তু বইতে লেখার ক্ষেত্রে আসলে প্রেটেরিটমটা ইউজ করা হয় বেশি, সবচেয়ে বেশি, এটা সঠিক। তো অতীতের এই ব্যাপারগুলোর জন্য যে জিনিসটা আমরা আমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে। আর স্ট্রাকচার, মাইশা আপু আপনি স্ট্রাকচারটা বলতে পারবেন কিভাবে পারফেক্টের স্ট্রাকচারটা বিল্ড করা হয়? জানেন আপনি? ভুলে গেছে ভাইয়া। আচ্ছা, কোনো সমস্যা নেই। ভুলে যাব, আমরা আবার শিখবো, আবার ভুলবো, কোনো সমস্যা নেই। এটা থাকবে, সাবজেক্ট থাকবে আমার, এবং আমার দুইটা ভার্ব থাকতে হবে। এই দুইটা ভার্বের বাইরে অন্য কোনো ভার্ব দিয়ে পারফেক্ট বানানো যায় না। সেটা কি? হাবেন সাইন। হাবেন এবং সাইন ভার্ব। এক্স্যাক্টলি, রবিন ভাই যেটা বললেন, দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে হাবেন ভার্ব এবং জাইন ভার্ব। হাবেন ভার্বের প্রিটেটিভ ফর্মটা পাবেল ভাই বলেন তো দেখি। verb conjugation, সরি। Ich hatte, ইস হবে, প্রেজেন্টটা বলেন। ich habe, হুম du hast, হুম, er, sie, es হচ্ছে হাট, habe, hat হুম, হচ্ছে wir haben, wir haben, ihr, ihr hatte, ihr habt, habt, তারপরে sie haben। haben। অলরাইট, তো এটা হচ্ছে আমাদের হাবেন ভার্বের প্রেজেন্ট ফর্ম আর কি বলা যায়। কিন্তু হাবেন ভার্বের প্রেটেরিটিভ ফর্ম আছে। প্রেটেরিটিভ ফর্ম কে বলতে পারবেন? নূর ভাই বলতে পারবেন? ভুলে গেছি। Ich hatte, du, hattest পড়ছিলেন আপনারা? হাটেস। হুম। হুম, er, sie, es, hatte, হাতে। wir hatten, হাটেন। ihr hattet, হাটেট। জি হাটেন। sie hatten। এক্স্যাক্টলি, তো এটা হচ্ছে পাস্ট ফর্ম, ঠিক আছে? এখানে দুইটা ভাবে বলা যায়। যেমন বলার কারণ হচ্ছে আমরা পারফেক্টটা পড়তেছি, পারফেক্টের সাথে আমাদের আসলে ব্যাক টু দ্য পয়েন্টে আসি। আম, আমাদের দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে হাভ এন্ড ভার্ব, সাবজেক্ট থাকবে আমাদের হাভ এন্ড ভার্ব অথবা জাইন ভার্ব। প্রত্যেকটা সময় প্রেটেরিটম ইউজ করার ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে হাভ এন্ড ভার্ব, একদম 100%, কোনো জায়গায় ভুল হবে না। কিন্তু একটা জায়গায় এসে শুধুমাত্র আমাদের এক্সেপশন আসে, সেটা হচ্ছে কি, একটা মুভমেন্ট। যেমন যদি বলি যে ইশ habe gestern nicht gearbeitet, arbeitet, তো এই জায়গাটাতে আমার সাবজেক্ট আছে ইশ, তারপর হচ্ছে আমার হাবে বসবে। এখানে হাবে কেন বসবে? কারণ ইশের সাথে কি বসে? হাবে বসে। এটা হচ্ছে আমার verb conjugation। আচ্ছা, এরপরে gestern nicht gearbeitet। আর এখানে আরেকটা ভার্ব দেখতে পারতেছি আমরা, gearbeitet। gearbeitet এটা মানে কি? এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে জার্মান গ্রামাটিক্যাল ভাষায় কি বলা হয়? পার্টিসিপ সোয়াই। পার্টিসিপ সোয়াই মানে কি? আমরা যে ইংলিশে পড়ছিলাম পাস্ট পার্টিসিপল, মনে আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল হয় সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট যখন পড়ছিলাম, তো ওই এক্স্যাক্টলি সেম জিনিসটাকে গ্রামাটিক্যাল ভাষায় জার্মানে বলা হচ্ছে পার্টিসিপ সোয়াই। তো এটার মেন ভার্বটা কি? মাইশা আপু বলেন তো দেখি, গিয়ারবাইটের মেন ভার্ব। আরবাইটেন। আর বাইটেন, এক্স্যাক্টলি, আর বাইটেন হচ্ছে মেইন ভার্ব, কিন্তু এটার
পার্টিসিপ সোয়াই ফর্ম হচ্ছে গিয়ারবাইটের। তো পার্টিসিপ সোয়াই কি, এটা আসলে একদম পুরোপুরিভাবে A1-এ খুব সুন্দর করে আশা করি আপনারা পড়েছিলেন। আর এটা নিয়ে একটা ক্লাস আছে, আপনারা চাইলে আম, ওটাতে আমি খুব বেশি ইয়েতে যাচ্ছি না, কারণ জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, এই এখানে আপনারা এটা খুঁজে পাবেন কোথায় আছে, এই যে পারফেক্টে যে ক্লাসটা আছে। আপনারা যাদের এখনো সমস্যা আছে, এই পারফেক্টের ক্লাসটা আপনারা একটু কাইন্ডলি দেখে নিন, ঠিক আছে? গে কিভাবে হয়, তারপর হচ্ছে কিছু ভার্বের এন্ডুং দেখে, সেক্ষেত্রে আমরা যেমন স্টুডিয়ারেন, স্টুডিয়ারেন হচ্ছে একটা ভার্ব, স্টুডিয়ারেন মানে স্টুডিয়ারেন পড়াশোনা করা, কিন্তু যখন আমরা প্রেটেরিটুম ইউজ করবো, সরি পার্টিসিপস হয়, তখন হয়ে যাবে স্টুডিয়ার্ট। স্টুডিয়াট। কেন স্টুডিয়াট হবে? কারণ হচ্ছে REN আছে শেষে, এই রিলেটেড আমাদের, আমি ওই ক্লাসে আলোচনা করেছিলাম এই আইনসে। আপনারা যদি সমস্যা থাকে ওইটা একটু কাইন্ডলি দেখে নেবেন, কিন্তু ওইটা বিস্তারিত আমি যাচ্ছি না, জাস্ট শর্টলি আপনাদেরকে ওভারভিউটা দিচ্ছি। আচ্ছা, তো কেন হয়, জাস্ট এই রিজনটা, এই রিজনে হয়। তো এই জিনিসগুলো আপনারা ওই জায়গাটাতে একটু দেখে নেবেন, এটা A1-এর ইয়েতে আমরা আলোচনা করেছিলাম। তো কিন্তু আমাদের মেন ফোকাস হচ্ছে পারফেক্টের স্ট্রাকচার। তো গেয়ার বাইটেন, এই যে গেয়ার বাইটেন হয়েছে, এই যে এত কিছু বলার রিজন কি? রিজন হচ্ছে গেয়ার বাইটের এই কেন হচ্ছে পার্টিসিপস হয় এটা বলার জন্য। কিন্তু এবার আসি হচ্ছে আমাদের এক্সেপশন। সবসময় আমরা হাভেন ইউজ করতেছি, কিন্তু জাইন কখন হবে কেউ বলতে পারবেন? মুভমেন্ট মুভমেন্ট থাকলে। যেমন একটা এক্সাম্পল দেন। পারেন। উম, যে একটা এক্সাম্পল দেন, মাইশা আপু। Ich bin gestern Auto gefahren। পারত পারে। অটো গেফারেন, আমি গতকালকে গাড়ি চালিয়েছিলাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে যেহেতু আমি গাড়ি চালাইছিলাম, আমি তো গাড়ি তো এক জায়গায় দাঁড়াই ছিল না, এক জায়গা থেকে এক জায়গায় একটা মুভমেন্ট ছিল। একটা মুভমেন্ট যখন থাকবে তখন আমাদের জাইন ভার্ব হবে। যদি দু হতো সেক্ষেত্রে কি হতো? দু বিস হতো, তাই না? দু বিস গেস্টান জি অটো। ভাই। যদি উই মানে যদি আমাদের কথা বলতাম তাহলে কি হতো? আমরা গতকালকে গাড়ি ভিয়া চালাই। ভিয়া জি, বলেন। ভিয়া ভিয়া জিন। ভিয়া হাবেন নাকি ভিয়া জিন্ড হবে? ভিয়া জিন। ভিএ জিন্ড হবে। কেন জিন্ড হবে? কারণ হচ্ছে মুভমেন্ট আছে। এটা সবসময় ডিপেন্ড করবে হচ্ছে আমাদের সাবজেক্টের উপরে। সাবজেক্ট যখন থাকবে, সাবজেক্টের উপরে বেস করে আমাদের জাইন ভার্ব আছে, যেমন ইস বিন দু বিস এয়ার জিয়ার, যেভাবে হচ্ছে যেটাই হোক, যে সাবজেক্টটা থাকুক সেটার উপরে ডিপেন্ড করে জাইন ভার্বটা পরিবর্তন হবে। জাইন ভার্ব হচ্ছে টু বি ভার্ব ইংলিশে। ওটার উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে যখন একটা মুভমেন্ট থাকবে। যেমন ইস বিন, ফর এক্সাম্পল আর একটা এক্সাম্পল দেখতে পারি, যেমন গতকালকে আমি 10টায় আখেন এসেছিলাম, কিভাবে বলবো? Ich bin gestern um 10 Uhr Aachen gefahren. um 10 Uhr আখেন গেফারেন, অথবা যদি বলি গেফারেন, যদি বলি গেফারেন আসলে এখানে বলা যাবে না, তাহলে বলতে হবে নাখ আখেন গেফারেন, ঠিক আছে? যদি আখেনের দিকে যাচ্ছিলাম, যদি বলি যে আখেন এসেছিলাম, তাহলে হবে গে কমেন। Gekommen. গেহেন তাহলে হবে গে গাঙ্গেন। Ge গে গাঙ্গেন আর গে কমেনের মধ্যে পার্থক্য কেউ কি জানেন? গে কমেন আর গে গাঙ্গেন কেন হয়? কমেন হচ্ছে বোঝানো হচ্ছে যে অলরেডি পৌঁছানো আর কি। আর গেহেন হচ্ছে মানে যাওয়া, যাবে আর কি, যাওয়া। কমেন, হ্যাঁ আপনি বলেছেন যেটা। কমেন বলতে অলরেডি আমি আখেনে পৌঁছে গেছি আর কি, ওই সিচুয়েশনটা ওটা বোঝাচ্ছে। হচ্ছে আনকমন, আপনি যেটা বলছেন টু আচ্ছা, অ্যারাইভ। আনকমেন। আনকমেন। টু অ্যারাইভ, কিন্তু আরো একটা পার্থক্য আছে। কমেন, কমেন মানে কি হচ্ছে কি আসা। গেহেন মানে কি যাওয়া। যাওয়া। আর কমেনের পার্টিসিপস হয় কি গে কমেন। Gekommen. আর গেহেনের ইয়ে কি পার্টিসিপস হয়? Gegangen. গে গাঙ্গেন। তো যে জিনিসটা আমি প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম, গি কমেন সাধারণত আমরা বলি যাওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি, কিন্তু আম, এই জায়গায় গে কমেন অনেকভাবে যাওয়া যায়। হ্যাঁ, কমেন মানে সরি কমেন মানে হচ্ছে আসা, অনেকভাবে আসা যায়। যেমন আমি হেঁটেও আসতে পারি, মোস্টলি হেঁটে আসাটাকে বলা হচ্ছে গি কমেন, অথবা আমি গাড়িতেও আসতে পারি, অথবা আমি প্লেনেও আসতে পারি, ঠিক আছে? গে কমেন বলা যায়। কিন্তু গে গাঙ্গেন, গেহেন যখন বলা যাবে তখন শুধুমাত্র পায়ে হাঁটাটাকে বলা হয় হচ্ছে গে গেহেন। অন্য কোনো জায়গায় আপনি যেমন
গাড়িতে যাচ্ছেন অন্য কোনো জায়গায়, সেই জায়গাতে গেহেন বলা যাবে না, সে জায়গায় বলতে হবে ফারেন। এটা হচ্ছে মেন পার্থক্য। গেহেন যখন বলবো গেগাঙ্গেন মানে আমি ওখানে গিয়েছিলাম, কিভাবে পায়ে গিয়েছিলাম, ওই দূরত্বটা আপনাকে ডিস্টেন্স করতে হবে। আমি যদি বলি যে ইস বিন নাক দেন উএসা গেগাঙ্গেন, মেক সেন্স করে? আমি হেঁটে হেঁটে কখনো উএসএ যেতে পারবো? পারবো না। তাহলে আমাকে বলতে হবে কি গেফ্লোগেন, যেটা মেক সেন্স করে, গেফ্লোগেন মানে আমি ফ্লাই করে গিয়েছিলাম। যদি বলি যে নাক দেন উএসা গেফারেন, হবে? হবে না, কারণ আমি কি ফারেন করে যেতে পারবো, গাড়ি চালিয়ে যেতে পারবো? পারবো না। তো যেটা যে সিচুয়েশনটা অনুযায়ী আমাদেরকে ওটা ভার্বটা ইউজ করতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের পারফেক্ট। আশা করি আপনাদের পারফেক্ট জিনিসটা ক্লিয়ার হয়েছে। তারপরে যদি প্রশ্ন থাকে আপনারা ওই ক্লাসটা একটু কাইন্ডলি দেখিয়েন, তাহলে আপনাদের মোটামুটি আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। আর এখানে কিছু রেগুল রেগুল মেসেজ ভার্ব মানে রেগুলার ভার্ব কিছু আছে, ইরেগুলার কিছু ভার্ব আছে, যেমন ফিনডেন। ফিনডেন হচ্ছে কোনো কিছু খুঁজে পাওয়া, ঠিক আছে, টু ফাইন্ড সামথিং। কিন্তু এটা পার্টিসিপ ফর্ম হচ্ছে গেফুন্ডেন। তো এটা হচ্ছে একটু ইরেগুলার ভার্ব। এরকম কিছু ইরেগুলার ভার্ব আছে, ইরেগুলার ভার্বগুলো আমরা সামনে আস্তে 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 আমাদের দেখা আমরা দেখবো এবং দেখে নোট করার চেষ্টা করবো, শেখার চেষ্টা করব। আচ্ছা, তো এটা ছিল বেসিক ভাবে পারফেক্টের আসলে স্ট্রাকচার, কিভাবে আমরা ইউজ করতে পারি। অলরাইট, এবার আসি হচ্ছে আমাদের was hat গ্রেটা letztes Jahr gemacht? গত বছরে গ্রেটা কি করেছিল? Hören Sie und ordnen Sie die Bilder in die richtige Reihenfolge. গত বছরে গ্রেটা কি করেছিল? ওরেঞ্জি শুনুন এবং ছবিগুলো একটা একটার সাথে রাইন ফলগে মানে হচ্ছে সাধারণত একটার পর একটা। জার্মানিতে বাড়িগুলো কিন্তু রাইন হয়জা বলা হয় অনেকগুলো বাড়িকে, যেমন বাড়িগুলো একটার পর একটা একটার পর একটা বিল্ড করা হয়। আমাদের বাংলাদেশে অনেকটা নিজেদের জায়গার উপরে বাড়ি করা হয়, কিন্তু এখানে কিছুটা ভিন্ন থাকে, মানে নিজেদের জায়গাও আছে, আবার কিছু কিছু জায়গায় একসাথে একটার পর বাড়ি, এগুলোকে বলা হচ্ছে রাইন হয়জা বলা হয়, অথবা রাইন ফলগে মানে একটার পর একটা, এই জিনিসটাকে বলা হচ্ছে রাইন ফলগে। স্প্রেখেন জি ডান সুটস ফাইট। তো এখানে আম, আমরা একটু ব্রেক নিব 5 মিনিট, এরপরে শুরু করব। কারণ আমরা এতক্ষণ পর্যন্ত গ্রামার আলোচনা করেছি, এখন বই থেকে থেকে যাব। 5 মিনিট আমরা ব্রেক নিয়ে যাই। জি ভাইয়া। ওকে, জি তাহলে ভাইয়া, আমরা আমরা তাহলে আহ, সাথে আমরা আসি, হ্যাঁ। ওকে। ওকে।
অলরাইট, আমরা ব্যাক করছি সবাই। জি ভাইয়া। জি ভাই। বাকি দুইজন কোথায়? আচ্ছা, আসছে ওনারাও। জি ভাই, আছি আমি। আচ্ছা, অলরাইট। তো যে জিনিসটা আমরা এখানে দেখবো সেটা হচ্ছে কয়েকটা ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। দুইজন আম, ব্যক্তি, একজন ভদ্রমহিলা এবং একজন ভদ্রলোক পাহাড়ের দিকে যাচ্ছে, কিছু পাহাড়ের ছবি দেখতে পাচ্ছি এবং তাদের কাঁধে দুইটা ব্যাগ দেখা যাচ্ছে। তো অনেকটা বলা যাচ্ছে তারা ভান্ডান করতে যাচ্ছে। ভান্ডান মানে কি? হাইকিং। হাইকিং করা, এক্স্যাক্টলি, তারা হাইকিং এ যাচ্ছে। তো আর দুইজনকে আমরা দেখতে পাচ্ছি অনেকটা বলা যায় হচ্ছে ব্রান্ডেনবুর্গ গেটের সামনে। ব্রান্ডেনবুর্গ গেটে গিয়েছিলেন কেউ? জি ভাই। আচ্ছা, ব্রান্ডেনবুর্গ গেট বার্লিনে, ওখানে ওই ছবিটা দেখা যাচ্ছে। এবং সেতে দেখা যাচ্ছে দুইজন তারা কোনো একটা ক্লাবে সম্ভবত এখানে ড্রিঙ্কস করতেছে এবং হয়তো ড্যান্স করতেছে তারা। এবং চারে দেখতে পাচ্ছি আমরা মারাথন, দৌড়াচ্ছে এবং একটা মারাথন প্রতিযোগিতা। আচ্ছা, তো আমাদেরকে এখন যেটা করতে হবে, যে জিনিসটা এখানে বোঝানো হয়েছে, গত বছর গ্রেটা কি করছে, কোন কোন কাজগুলা করছে, একটার পর একটা, একটার পর একটা, শুরুতে কোন জিনিসটা করেছে, পরে কি করেছে। তো এই জিনিসগুলো আমাদেরকে ছবিতে দেখতে বলা হয়েছে এবং বলা হচ্ছে একটার পর একটা সেগুলো ম্যাচ করার জন্য। ঠিক আছে, তো আমরা তাহলে রেকর্ডিংটা শুনি। Ach ja, es ist viel passiert. Letztes Jahr habe ich zum Beispiel meinen Freund kennengelernt. Eine Freundin von mir hatte Geburtstag und hat eine Party gefeiert. Da habe ich Jan zum ersten Mal getroffen. Wir haben den ganzen Abend geredet und getanzt. Naja, und dann haben wir uns gleich am nächsten Tag wiedergesehen. Und seitdem treffen wir uns fast jeden Tag. Im Sommer sind wir zusammen für eine Woche in die Berge gefahren. Dort sind wir jeden Tag gewandert. Das hat mir gut gefallen. Mein Job ist oft stressig und im Urlaub habe ich mich richtig ausgeruht. Was noch? Ach ja, ich mache ja viel Sport. Ich gehe ins Fitnessstudio und jogge viel. Und letztes Jahr bin ich zum ersten Mal einen Marathon gelaufen. Ich habe natürlich nicht gewonnen, aber das Mitmachen war toll. Und ich war letztes Jahr zum ersten Mal in Berlin. Ich bin mit einer Freundin gefahren und wir haben viele Sehenswürdigkeiten besichtigt. Geschlafen haben wir in einer Jugendherberge. So war es nicht so teuer. Mal sehen, welche Reisen ich dieses Jahr mache. অলরাইট, সর্বপ্রথম কি কোন কনভারসেশনটা ছিল, কোন জিনিসটা বলেছিল সে? কি নাম্বারটা ভাইয়া? কোনটা? সি। Exactly. জি। সে বললো হচ্ছে তো সর্বপ্রথম সে তার ফ্রেন্ড ইয়ানসেনের সাথে একটা গেবুস্টাক ফায়ারে সে ক্যানন গেলিয়ান করেছে। ক্যানন গেলিয়ান মানে হচ্ছে পরিচিত হয়েছে তারা আর কি, জানাশোনা হয়েছে। এবং এরপর থেকে তারা প্রতিদিনই ফার্স্ট ইয়ার এন্ড থাক তারা গেথ্রোফেন করে। এবং এরপরে কোথায় কি করছিল তারা? বেয়ার। তো হ্যাঁ, বেয়ার্গে কি করেছিল তারা? ভান্ডান। গিভান ডাট করেছিল, এক্স্যাক্টলি। বান্ডা। হ্যাঁ, তারা ওখানে গিয়ে হাইকিং করেছিল। এরপরে 3 নম্বরে, এরপরে ডি নাম্বার। মারাথন। ডি। মারাথন যে লাউফেন করে। ম্যারাথন। সে বললো যে সে সুজামেন মাখেন করতে চায়, করেছিল কিন্তু গিভনেন হয়নি, সে মানে জিতেনি, কিন্তু এটা ডাস মাচ ফিল স্পাস, খুবই ভালো লাগে। এবং গত বছর সে আরো একটা কাজ করেছিল, সেটা হচ্ছে বার্লিনে সে গিয়েছে। ঠিক আছে, বার্লিনে গিয়ে তার একটা ফ্রেন্ডের সাথে সে দেখা করেছে। এবং বর্তমানে সে এখনো জানে না এক্স্যাক্টলি। সে বললো যে মালসেন বাস দিদি সিয়া ইস মাখেন খান, সে এবছর কি কি করতে পারে। তো জেনারেলি সে পুরো তার গত বছরের যে সিচুয়েশনটা, ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলা করতে পছন্দ করে মানুষজন, সেটা নিয়ে এক্সপ্লেন করেছে। তার ফ্রেন্ডের সাথে সে দেখা করেছে, তারপর ওখান থেকে তারা ভান্ডান করেছে, তারপরে মারাথন করেছে। কারণ জার্মানিতে বিশেষ করে হবি নিয়ে খুবই তারা ফ্যাসিনেটেড। বিশেষ করে হবিকে তারা খুবই খুবই গুরুত্ব দেয়, যেটা আমরা আসলে বাংলাদেশের মানুষজন আমরা খুব বেশি এটা ইয়ে করি না আর কি, চিন্তা করি না। কিন্তু এখানকার প্রত্যেকটা জিনিস, যেমন একটা কুকুর যদি কেউ পালে, ফর এক্সাম্পল, কুকুরকে তারা মনে করে হচ্ছে একদম ছেলে এবং মেয়ের মতো, ওরকম ভাবে ট্রিট করে। তো আমি একটা জায়গায় আগে কাজ করতাম, একটা রেস্টুরেন্ট, আগে যখন আমি মাস্টার্সে থাকতাম তখন ছিলাম, তখন একটা রেস্টুরেন্টে কাজ করতাম।
তো ওখানকার মালিকের একটা কুকুর ছিল আর কি, তার কোনো বাচ্চা ছিল না কুকুরের জন্য। সে মানে কুকুর অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ছিল, পুরো রেস্টুরেন্ট বন্ধ করে রাখছে সে কুকুরের জন্য। পরে কুকুরের কি একটা অপারেশন করছে, সে কি এসে মানে কি কান্নাকাটি তার, বলে যে আমার কুকুরের এই অবস্থা। তো তারা মানে কুকুরকে তাদের একদম সন্তানের মতো করে তারা চিন্তা করে আর কি, কারণ তারা এই জিনিসগুলোর মানে হবি জিনিসগুলোর প্রতি তারা খুবই ফ্যাসিনেটেড। আচ্ছা। তো এরপর আসি হচ্ছে আমাদের আম, যে জিনিসটা আমরা গতকালকে পড়েছিলাম আমাদের প্রথম ক্লাসে, যে ভাইল নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো আমরা কিছু প্র্যাকটিস এখানে আমরা করব, যেমন ভাইল নিয়ে। তো ফর এক্সাম্পল এখানে কিছু ছবি দেওয়া হলো, বাস ফার্স্ট সুজামেন অর্ডিনেন্স সু। তো এখানে আমাদেরকে বলা হলো একটার সাথে একটা দেখা করার দেখানোর জন্য, এবং কোনটার সাথে কোন জিনিসটা সবচেয়ে বেশি আসলে ম্যাচ করে। আচ্ছা, তো ফর এক্সাম্পল বেন schreibt den Freunden, বেন তার ফ্রেন্ডদেরকে লিখতেছে বাগুম। আমরা গতকালকে যে জিনিসটা পড়েছিলাম বাগুম, এই প্রশ্নটা কেন, এই প্রশ্নের উত্তরের জন্য ফাইল ইউজ করতে হবে। এটার সাথে কোন সেন্টেন্সটা সবচেয়ে বেশি ম্যাচ করে মনে হয় আপনাদের? ডে। হ্যাঁ, ডে। ব্যান তার ফ্রেন্ডকে আসলে মেসেজ করছে ভাইল er sie zum Essen einladen will। সে তার ফ্রেন্ডদেরকে দাওয়াত করতে চায় খাবারের জন্য। তারপর হচ্ছে নূর ভাই বলেন তো পরেরটা কি হবে? 2 নম্বর। ফেলিক্স কম্ট গেয়ার্ন আহ, ফেলিক্স আসতে চায়, কেন আসতে চায়, রিজন কি? সবচেয়ে বেশি ম্যাচ করে কোনটা? যে বেশি ই নাম্বারটা ম্যাচ করে না এখানে, ই- কারণ নাম হচ্ছে ভাই এয়া ব্যান লাং nicht gesehen hat। ফিলিক আসতে চায়, ব্যান তার ফ্রেন্ডদেরকে মেসেজ করছে, লিখতেছে মানে খাবারের দাওয়াত করার জন্য। ফেলিক্স আসতে চায়, কেন আসতে চায়? কারণ সে ব্যানকে অনেক লম্বা সময় ধরে দেখেনি। আচ্ছা, তারপর হচ্ছে মার্ভিন কম স্পেটা, মার্ভিন একটু পরে আসবে। কেন পরে আসবে মাইশা আপু, কি মনে হয় আপনার কাছে এখানে? Say, weil er arbeiten muss. এক্স্যাক্টলি, সে আসতে লেট হবে কারণ তার কাজ করতে হবে। 2 নাম্বারটা কি হবে? 4 নাম্বারটা পাবেল ভাই বলেন দেখি। আরভিন রিংড জাইনেন হুনমিট, এটা হবে ভাইয়া হচ্ছে আহ বাইলজিয়ারেন ফাটার বেজুট। মার্ভিন ব্রিংট জাইনেন হুন মিট, বে। সেটা এটা হবে হচ্ছে কি, বে। সে তার কুকুরকে সাথে নিয়ে আসবে, কেন নিয়ে আসবে? কারণ ব্যান কুকুরটাকে বেশি পছন্দ করে। পছন্দ করে। ঠিক আছে, কারণ এখানে ইন দিয়ে কি বোঝানো হয়েছে? ইন দিয়ে বোঝানো হয়েছে কুকুরটা, ডেয়া হুন্ড। ঠিক আছে, আমরা যদি পার্সোনাল প্রোনোমেনের কথা চিন্তা করি, যেটা আমরা A1-এ পড়ছিলাম, পার্সোনাল প্রোনোমেন যেমন ইস থাকলে মিস হয়, দু থাকলে ডিশ হয়। আমরা গতকালকে হয়তো বা দেখছিলাম দু থাকলে ডিশ হয়। তারপর হচ্ছে এ আর যদি থাকে কি হয়, ইন হয়, তাই না? পার্সোনাল প্রোনোমেন। তো এই জন্য ডেয়া যেহেতু আছে, ডেয়া হুন্ড, এই জন্য এয়া, এয়ার কারণে এই যে পার্সোনাল প্রোনোমেন হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে ইন। এই ইন দিয়ে ডেয়া হুন্ডকে বোঝানো হয়েছে। আচ্ছা, লেয়া কান নিশ কমেন, লেয়া আসতে পারবে না, কেন আসতে পারবে না? ভাইল ইয়ারেন ফাটার Er, বেজুট, এক্স্যাক্টলি, তার বাবাকে ভিজিট করতে যাবে। ভিজিট করতে যাবে। এক্স্যাক্টলি। অলরাইট, তো এটা অলরেডি আমরা গতকালকে পড়েছি, হপজাজ নেবেনজাজ নিয়ে আমরা আলোচনা করেছি, এবং বিশেষ করে আম, কিভাবে স্ট্রাকচারটা হবে, হপজাজ হলে কি হবে, নেবেনজাজ হলে কি হবে, আমাদের ইয়ে থাকবে শেষের দিকে, সেই জিনিসগুলো আমরা গতকালকে খুব ভালো করে আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা। আম, এখানে আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে কিভাবে আমরা একটা কনভারসেশন, বিশেষ করে আমি কোথাও যেতে চাচ্ছি সেই জায়গাটাতে আমরা কিভাবে প্রেফার করতে পারি। যেমন আমি ফোর্স লাগেন, এটাকে বলা হয় ফোর্স লাগেন, মানে হচ্ছে আম, কি বলা হয়, প্রেফার করা হয় আর কি, রিকমেন্ড করা, টু রিকমেন্ড। তো কাউকে যখন আমরা কোনো কাজের জন্য রিকমেন্ড করব, অথবা আমি একটা প্ল্যান করতেছি, প্ল্যানের জন্য যদি আমরা বলি যে আমি এই জিনিসটা করার জন্য রিকমেন্ড করি, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি, ফোর্স লাগেন। ফোর্স লাগেন এটা কি? এটা হচ্ছে একটা ট্রেন ভেয়ারে ভার্ব। ট্রেন ভেয়ারে ভার্ব আমাদের মনে আছে? সে প্রিফিক্স থাকে আর মেইন ভার্ব এটা জি। থাকে। এটা হচ্ছে তাহলে হবে কি, ইস schlage vor, ich
শ্লা শ্লাগে ডট 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 সবকিছু থাকবে, থাকার পরে শেষে যে কি হবে, যেহেতু এটা একটা তিন পেয়ারে বার। তো এখানে কিভাবে আমরা যে বলতে পারি এই জিনিসগুলো, যেমন গেহেন ভিয়া সুজামেন ইন স্কিনো এভাবে বলতে পারি। আমরা কি একসাথে সিনেমা হলে যেতে পারি? অথবা গেন ভিয়া সুজামেন zum Hauptbahnhof, হফবানহফে আমরা যেতে পারি। অথবা ich möchte nach Italien gehen, zum Beispiel nach Italien gehen, আমি ইতালিতে যেতে চাই। এই জায়গাগুলো কিভাবে বলতে পারি? Ich möchte, ich würde gerne, ich würde নিয়ে আমরা এখন আলোচনা করিনি। Ich würde জ্ঞান ভিউরে এটা হচ্ছে আমাদের কনজুকটিভ সোয়াই, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ভিউরে হ্যাটেন, জাস্ট আমরা এগুলো জানার জন্য এই মুহূর্তে বলি এটা হচ্ছে কনজুকটিভ সোয়াই, এগুলো আলোচনা করব। তবে এটা বলা হচ্ছে মোর হুফলিশকাইট। আমরা এই পর্যন্ত শিখেছি কি ইস বিল ইস মিশতে, কিন্তু মিষ্টের উপরেও কিন্তু অনেক ভালো ভালো ওয়ার্ড আছে যেগুলো দিয়ে আমরা হাইপোথিসিস রিলেটেড অথবা ফিউচার রিলেটেড আমরা কথা বলতে পারি। সে জায়গায় ভিউরে হচ্ছে ওয়ান অফ দ্যাম। এই জিনিসগুলো বলতে পারি। তারপর হচ্ছে আম, যদি বলি যে যেমন কারোর সাথে যদি আমাদের সুস্টিমেন হয়, সুস্টিমেন মানে কি? জি, একমত হওয়া। একমত হওয়া, টু অ্যাগ্রি, ঠিক আছে। কারোর সাথে যদি আমরা একমত হই, সেই জায়গায় একমত হলে আমরা কিভাবে কথাগুলো বলতে পারি? যেমন ডাস ইস eine gute Idee বলতে পারি। কেউ যদি কিছু বলে ডাস ইস eine gute Idee, এটা একটা ভালো আইডিয়া। einverstanden, einverstanden মানে হচ্ছে একমত। হ্যাঁ, ও ইয়া জ্ঞান, অবশ্যই। এই জিনিসগুলো আমরা বলতে পারি। আর যদি ক্যান্সেল করতে চাই কোনো কিছুর সাথে, আমি একমত না, আমি চাই না, কিন্তু ich möchte জ্ঞান, আমি চাই কিন্তু অন্যটা, এগুলো হচ্ছে absagen বলা হয়। absagen মানে হচ্ছে টু ক্যান্সেল, কোনো কিছু ক্যান্সেল করা। তারপর হচ্ছে ডাস ক্যান ইশ লাইডার নিশট, আমি এটা করতে পারবো না, ভাইল ইশ আরবাইটেন দারান, আমাকে কাজ করতে হবে। আচ্ছা, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে নাক ফ্রাগেন। নাক ফ্রাগেন মানে হচ্ছে এটা একটা ট্রেন পেয়ারের ভার্ব। সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ইশ ফ্রাগে নাক, মানে আমি প্রশ্ন করবো পরে। সেক্ষেত্রে কিভাবে বলতে পারি? wann musstest du kommen, wie viel arbeitest du, wie viele Stunden arbeitest du, স্বাভাবিক। নাক ফ্রাগেন মানে হচ্ছে পরের প্রশ্নগুলো কিভাবে আমরা করতে পারি। আচ্ছা, অলরাইট। হুম, এই জিনিসটা লাগবে না। তো এই চ্যাপ্টারে আমরা আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের শেখার বিষয়টা ছিল, আমরা জিস পোস্টেলেন আমরা গতকালকে বেসিকলি আমরা আলোচনা করেছি, নিজেকে ইন্ট্রোডিউস করেছি, আমরা জানি সেটা কিভাবে করতে হয় জিস পোস্টেলেন নিয়ে। তারপর হচ্ছে আম, নিজেদের যে কনভারসেশন গুলো আছে ফাব্রেডেন কিভাবে করতে হয়, বিশেষ করে হচ্ছে ফসলাগেন যে জিনিসটা মাত্রই বললাম, তারপরে সুজাগেন, সুস্টিমেন, নাক ফ্রাগেন, আবজাগেন কিভাবে বলতে হয়, এই জিনিসগুলো আমরা দেখলাম। এবং একটু আগে আমরা পারফেক্ট নিয়ে ব্রিফলি আমরা আলোচনা করেছি, ঠিক আছে। তারপর হচ্ছে আম, আমরা আলোচনা করে হচ্ছে নেবেনজাতস মিট ভাইল, ভাইল নিয়ে আমরা আলোচনা করেছি গতকালকে, কিভাবে ভাইল ইউজ করতে হবে। সবসময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কেন এই প্রশ্নের উত্তরের জন্য সবসময় ভাইল ইউজ করতে হয়। হবজাস নিয়ে আমরা আলোচনা করেছি গতকালকে, নেবেনজাত নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, ওকে। তো হুম, আচ্ছা, এরপরে আজকে আমরা আলোচনা করেছি হচ্ছে মোডাল ভার্বের প্রেটেরিটিভ ফর্ম নিয়ে, যেটা হচ্ছে চ্যাপ্টার টু এ। তো চ্যাপ্টার টু এর যে গ্রামারটা, এটা আমরা আগে পড়ে ফেলেছি, কিন্তু সেটা আমাদের আর কোনো সমস্যা না, আমরা যখন পড়বো তাহলে চ্যাপ্টার টুটা আমাদের পড়তে সহজ হবে। তো চ্যাপ্টার টুটা হচ্ছে বিশেষ করে হচ্ছে স্কুলের সময় নিয়ে, নাক দেয়া শুল সাইট। নাক দেয়া শুল সাইট মানে হচ্ছে স্কুলের পরের সময়। তো এটা হচ্ছে ডি শুল সাইট বলা হয়। ডি শুল সাইট মানে হচ্ছে স্কুলের সময়। তো এটা যেহেতু নাহ, এটা হচ্ছে আমাদের ডাটিভ একটা প্রিপোজিশন, ওই জন্য ডিয়ার শুল সাইট হয়। তো এই জায়গাটাতে আমরা বলবো হচ্ছে বেরিস্টে আউস ডিয়ার শুল সাইট ফার্স্টেন শুল সাইট, সরি শুল সাইট মানে স্কুলের যে সময়টা আছে, জার্মানের স্কুলের কালচারটা একটু ভিন্ন। আমাদের যে মানে ক্লাস 1 2 3 4 থেকে আসে, তারপর হচ্ছে এখানে অনেকগুলো সেক্টর আছে, যেমন গ্রুন শুলে, হপ শুলে, গুমনাজিয়াম, তারপর হচ্ছে আম, এরপরে গিয়েছে আছে হচ্ছে আমাদের আবিটু আসে, আবার হচ্ছে আউসবিল্ডিং এর দিকে কিছু। কারণ এখানে স্কুলের সিস্টেমটা এমনভাবে ক্যাটাগরাইজ করা, আমরা যদি এই ক্যাটাগরিতে যাই সেক্ষেত্রে আমাকে একটা নির্দিষ্ট ডিরেকশনে নিয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি যদি গ্রুন শুলেতে যাই, গ্রুন শুলে থেকে আমাকে আউসবিল্ডিংয়ে যেতে হবে, ঠিক আছে। আমি যদি গুমনাজিয়ামে যাই, সেক্ষেত্রে গুমনাজিয়াম থেকে আমি চাইলে আউসবিল্ডিংয়ে যেতে পারবো। কিন্তু আমি যদি আম, কোন ক্যাটাগরিতে গেলে কিভাবে করতে হয়, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট বুঝতে পারাটা। ওটা নিয়ে আমরা এই চ্যাপ্টারটাতে খুব ভালো করে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ।
তারপর হচ্ছে রেডিও সেন্ডিং ভার্স্টেন। রেডিও সেন্ডিং মানে হচ্ছে রেডিওর যে নিউজগুলো আছে এগুলো বুঝতে পারাটা। উবা ইয়া ফারুঙ্গেন স্প্রেকেন, আমাদের যে ইয়ে আছে, বিশেষ করে এক্সপেরিয়েন্স আছে। ইয়া ফারুং মানে হচ্ছে এক্সপেরিয়েন্স, আর ইয়া ফারুঙ্গেন মানে হচ্ছে এক্সপেরিয়েন্সেস, মানে প্লুরাল। আচ্ছা, তো এখানে আমরা যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে, আমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছি এখানে, যেমন হচ্ছে আয়লা কায়া, একজন তাদের ফুল ইয়ারে আবি মানে তাদের বিঠুর শেষ হওয়ার পরের 5 বছর পরে গিয়ে তারা একসাথে করছে আর কি, রিইউনিয়ন করতেছে এখানে। তো তাদের মধ্যে অনেকগুলো আছে, যেমন আয়লা কায়া আছে একজন, সে বর্তমানে কি করে, সরি, নাগডিয়া স্কুলে, সেই স্কুলের পরবর্তী সময়ে একটা প্র্যাকটিকুম করেছিল বাই আইন বেবেয়াবে আগেন্টুয়া, মানে একটা বেবেয়াব মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, একটা এজেন্সিতে সে একটা প্র্যাকটিকুম করেছিল। বর্তমানে সে কি করে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, আমরা রেকর্ডিং শুনবো। এবং লুইস মুরলে, সে স্কুলের পরবর্তী সময় কি করেছে এবং বর্তমানে হাউস বিল্ডিং করতেছে কিসে, কিসের উপর হাউস বিল্ডিং করতেছে, এই জিনিসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে রেকর্ডিং শুনে। তো সেম ভাবে আরো সিমোনে আছে, পাবলো আছে, ফ্রিডা আছে। তো এই আরো 5-6 জন যারা আছে তাদের কনভারসেশনগুলো আমরা শুনে আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে কে কি করছে। তো এখানে 5টা কনভারসেশন আছে, আমরা শুরু করি হচ্ছে নাম্বার 1। ঠিক আছে। Eins. Hallo, Ayla. Wie geht's? Ganz gut. Und dir? Auch gut. Schön so ein Klassentreffen. Jetzt sind es schon 5 Jahre, dass wir Abitur gemacht haben. Sag mal, was hast du denn nach der Schule gemacht? Du wolltest doch Kunst studieren, oder? Genau, ich wollte etwas Kreatives machen. Zuerst habe ich ein Praktikum bei einer Werbeagentur gemacht, also in der Grafikabteilung. Ach, wirklich? Und hat dir das Spaß gemacht? Ja, das hat mir sehr gut gefallen. Und deshalb habe ich dann in Augsburg Grafik studiert. Ah, gut. Und was machst du jetzt? Jetzt arbeite ich seit einem Jahr als Grafikerin bei einer Zeitschrift. Das ist toll. Und du? Also, ich habe nach der Schule erstmal meins. আমরা কি বুঝতে পেরেছি এখানে কি বলছে সে স্কুলের সাইট আইএম ইয়ারে সাইট শিফট, হুম হুম। মানে এখন ওই সাইট শিফট হিসেবে কাজ করতেছে। এখন বর্তমানে কি হিসেবে কাজ করেছে? সাইট শিফট গ্রাফি গ্রাফিক্স নিয়ে কি যেন একটা বলবো। গ্রাফিয়ার নিয়ে কাজ করতেছে। না, গ্রাফিক্স হচ্ছে সে পড়ছে, হুম পড়ার পরে হচ্ছে সে পরে এখন 1 বছর ধরে সে হচ্ছে একটা কোম্পানিতে সাইট শিফট হিসেবে কাজ করতেছে। হুম। সাইড শিফট মানে কি? সাইড শিফট হচ্ছে কোনো নিউজ পেপারকে বলা হচ্ছে সাইড শিফট। ঠিক আছে, তো সাইড শিফটে সে কি হিসেবে কাজ করতেছে? গ্রাফিক্যারিন হিসেবে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, আর গ্রাফিয়ারিনে সে পড়াশোনা করেছে। গ্রাফিয়ারিন মানে কি? আম, কি বলে এটাকে? গ্রাফিয়ারিন মানে হচ্ছে গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইন, এক্স্যাক্টলি। গ্রাফিক ডিজাইন নিয়ে সে স্টুডিয়ারেন করেছে ওখানে, জাইট আইনেবিয়া, সে ওখানে পড়াশোনা করেছে। গ্রাফিয়ারেন স্টুডিয়ারেন করেছে সে, স্টুডিয়ারেন করার পর একটা সাইট শরীফ মানে একটা নিউজ পেপার এজেন্সিতে, নিউজ পেপারে সে এখন বর্তমানে গ্রাফিকারিন হিসেবে কাজ করতেছে। গ্রাফি গ্রাফিয়ারিন হিসেবে বর্তমানে কাজ করতেছে। বুঝতে পারছি আমরা এটা। বাকিরা যাদের জি সেকেন্ড ভাইয়া, বুঝছি। সেকেন্ড টাইম শোনার প্রয়োজন হবে আপনারা আমাকে কাইন্ডলি জিজ্ঞেস করবেন। আচ্ছা। ভাই সেকেন্ড টাইম প্লে করলে ভালো হয়। আচ্ছা, অবশ্যই, সমস্যা নেই। Eins. Hallo, Ayla. Wie geht's? Ganz gut. Und dir? Auch gut. Schön so ein Klassentreffen. Jetzt sind es schon 5 Jahre, dass wir Abitur gemacht haben. Sag mal, was hast du denn nach der Schule gemacht? Du wolltest doch Kunst studieren, oder? Genau, ich wollte etwas Kreatives machen. Zuerst habe ich ein Praktikum bei einer Werbeagentur gemacht, also in der Grafikabteilung. Ach, wirklich? Und hat dir das Spaß gemacht? Ja, das hat mir sehr gut gefallen. Und deshalb habe ich dann in Augsburg Grafik studiert. Ah, gut. Und was machst du jetzt? Jetzt arbeite ich seit einem Jahr als Grafikerin bei einer Zeitschrift. Das ist toll. Und du? Also, ich habe nach der Schule erstmal meins. বুঝতে পারছি আমরা এবার। আগে জি আগের ভাইয়া। থেকে একটু ক্লিয়ার, জি ভাইয়া। আগের থেকে একটু ক্লিয়ার। আচ্ছা,
অলরাইট, তো সেই গ্রাফিকার হিসেবে বর্তমানে কাজ করতেছে। তার ফ্রেন্ড জিজ্ঞেস করলো যে আয়লা, তুমি তো কুনস্টে পড়াশোনা করতে চাইছিলা, আম, কি বলে আর্ট ডিপার্টমেন্ট আর কি, কুনস্ট। কিন্তু বর্তমানে মানে তুমি এর পরবর্তীতে কি করতেছো, মানে কি করলা? তো সে বললো যে আমি এই কাজগুলো করতে চাচ্ছিলাম, ওখানে আমি গ্রাফিক নিয়ে আমি পড়াশোনা করছি। এখন বর্তমানে আমি গ্রাফিকার হিসেবে একটা সাইড শিফটে আমি কাজ করতেছি। আচ্ছা, তারপর হচ্ছে লুইস মুরলে কি করতেছে স্কুলের পরবর্তী সময়, সে কি করলো? বর্তমানে সে হাউস বিল্ডিং করতেছে, বাট সুম welcher Bereich, কোন সেক্টরে সে করছে সেটা? 2. Du, Luis, was hast du eigentlich nach der Schule gemacht? Hast du gleich eine Ausbildung angefangen? Nee, nach der Schule habe ich erstmal überhaupt nicht gewusst, was ich machen soll. Eine Ausbildung, studieren, ich hatte keine Ahnung. Dann bin ich ein Jahr durch Südamerika gereist. Echt? Klingt ja interessant. Wie war das? Echt cool. Ich habe viel gesehen und viele Leute aus der ganzen Welt kennengelernt. Und was machst du jetzt? Ja, ich bin zurückgekommen und habe erst noch 2 Jahre auf Messen gejobbt. Und jetzt mache ich eine Ausbildung zum Altenpfleger. Das gefällt mir total gut. Und sag mal, was machst du denn jetzt? Ich bin seit ein paar Jahren ওকে, সে কি কি করেছিল এখানে পুরো আমার কনভারসেশন? পরে হচ্ছে সে আমেরিকায় গেছে। এর আগে সে কিছু কনভারসেশন বলেছিল, কি বলেছিল সে? সে বলেছিল যে আমার স্কুলের পরে ich wollte eigentlich überhaupt nicht was ich machen soll, সে কি করবে সে নিজেই জানতো না। তো পরবর্তী সে বলল যে ich hatte keine Ahnung, zum Beispiel soll ich studieren oder soll ich eine Ausbildung machen। সে কোনো কিছুই জানতো না। তো পরবর্তী সে জুট আমেরিকা দেখেছে, নতুন নতুন মানুষকে দেখেছে, ওখান থেকে অনেক কিছু শিখেছে সে। তা পরবর্তীতে মেসেনকে জব, মেসেন মানে কি? মেসেন সাধারণত বলা হয়েছে কোনো মেলা। হ্যাঁ, এই মেলাকে সাধারণত বলা হচ্ছে মেসেন। ওখানে সে জব করেছে। জব করার পরে বর্তমানে সে হাউস বিল্ডিং করছে, কিসে করছে? আলপেনিয়া হিসেবে। সবাই বুঝতে পারছি আমরা? সেকেন্ড টাইম কারোর শোনার প্রয়োজন হলে বলবেন। ওকে, তাহলে আমরা 3 নাম্বারটা শুনি। 3 নাম্বারটা হচ্ছে জীবনে কোভালস্কি। তো সেই স্কুলের পরে কি করেছে এবং বর্তমানে সে কি করছে? 3. Hey Simone, was machst du denn jetzt? Hast du nicht eine Ausbildung gemacht? Was war das nochmal? Nee, nach der Schule war ich erst mal ein Jahr als Au-pair in England. Ach, Au-pair in England. Interessant. Ja, ich studiere Informatik und ohne Englisch geht da gar nichts. Und in der Schule war ich ja nicht so gut in Englisch. Wo studierst du denn? In Dresden. Sag mal, hast du eigentlich mal Leo getroffen? Ja, letzte Woche erst. ওকে, এখানে কি কি বললো? ইংল্যান্ডে গেছে, হ্যাঁ, ইংল্যান্ডে কি করেছিল সে? ইনফরমেটিক নিয়ে পড়াশোনা করছে। হুম। ওপিয়া কিছু একটা বলছে, বুঝি নাই ওইটা ও ওপিয়া। পেয়ার হচ্ছে ওই যে আমাদের পাবেল ভাইয়া যে আউ পেয়ার যেটা বলে আর কি, ওটা মানে খুব ফাস্ট বলার জন্য ও পেয়ার বলছে আর কি। আউ পেয়ার মানে হচ্ছে বিশেষ করে যারা এখানে চাইল্ড কেয়ারে কাজ করে, বিশেষ করে বাচ্চা দেখাশোনার জন্য ফ্যামিলির যে এরা আছে ওটা ওগুলোকে বলেছে আউ পেয়ার আর কি। যেটা আমাদের পাবেল ভাইয়া ট্রাই করছে জার্মানিতে করার জন্য আর কি, কারণ ওনার ফ্যামিলি মেম্বার অনেকেই জার্মানিতে থাকেন। আচ্ছা, তারপরে গিয়ে সে কি করলো? সে ড্রেসডেন ড্রেসডেনে পড়াশোনা করতেছে, কিসের পড়াশোনা করছে সে? ইনফো ইনফরমেটিক নিয়ে। ইনফরমেটিক নিয়ে সে পড়াশোনা করছে। ইনফরমেটিভ। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছি সবাই আমরা? বিজয় ভাইয়া বুঝতে পারছেন? আবার দেখতে হবে আর কি। আচ্ছা, আরেকবার শুনবেন। আচ্ছা, আরেকবার দেন। ওকে। 3. Hey Simone, was machst du denn jetzt? Hast du nicht eine Ausbildung gemacht? Was war das nochmal? Nee, nach der Schule war ich erst mal ein Jahr als Au-pair in England. Ach, Au-pair in England. Interessant. Ja, ich studiere Informatik und ohne Englisch geht da gar nichts. Und in der Schule war ich ja nicht so gut in Englisch. Wo studierst du denn? In Dresden.
Sag mal, hast du eigentlich mal Leo getroffen? Ja, letzte Woche erst. বিজয় ভাই বুঝতে পারছেন এখন কিছুটা? জি ভাইয়া। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে পাবলো নিয়ে আমরা শুনি, পাবলো কি নিয়ে কি বলে। 4. Na, was hast du denn nach der Schule gemacht, Pablo? Naja, ich wollte schnell Geld verdienen. Deshalb habe ich als Verkäufer in einem großen Sportgeschäft gearbeitet. Und bist du da immer noch? Nee, nach 3 Jahren wollte ich doch etwas anderes tun. Und was? Ich mache jetzt eine Ausbildung zum Hotelkaufmann. Das ist klasse. Und ich reise ja selbst auch gern. In welchem Hotel denn? Hier in der Stadt? Ja, im Hotel am Marktplatz. Kennst du die? ওকে, কি বললো এখানে? সেই স্কুলের পরবর্তী কি সময় কি করতে চাইছিল? এল ফ্যাটিনেন। হোটেল। হোটেল একটু পরে, কিন্তু সে শুরুতে চাইছিল সে টাকা ইনকাম করবে, সেই জন্য কয়ফার হিসেবে একটা জায়গায় কাজ করেছে। বর্তমানে একটা হোটেল কাউফমান হিসেবে সে বর্তমানে একটা হোটেলে কাজ করতেছে, একটা হাউস বিল্ডিং করতেছে সে। হাউস বিল্ডিং করতেছে। অলরাইট, সেকেন্ড সেম শুনে লাগবে কারো নাকি আমরা প্রসিড করব? আপু বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তারপর একটা শুনি তাহলে আমরা। 5. Ach, Frieda, wir haben uns ja lange nicht gesehen. Ja, das stimmt. Wolltest du nicht Medizin studieren? Doch, ich wollte gleich nach der Schule an die Uni. Aber ich habe ja keinen Studienplatz bekommen. Echt? Wie schade. Ja, aber dann habe ich einfach erst mal eine Ausbildung zur Krankenschwester gemacht. Und? Hat dir das Spaß gemacht? Ja, das war gut und hat mir nochmal gezeigt, dass Medizin das Richtige für mich ist. Und nach 3 Jahren Ausbildung habe ich endlich einen Studienplatz für Medizin bekommen. In Ulm. Also, jetzt studiere ich doch noch. Ach, das ist ja super. Und du? Also, ich habe erst einmal. কি বললো এখানে? মেডিসিন আবার স্টুডেন্ট সিট ছিল না, মেডিসিনে পড়তে চাইছিল, সিট ছিল না। পরে হচ্ছে ক্রাঙ্কেন সুইচটা কেমাত বলছে, এখন সে মেডিসিন পড়তেছে উলম শহরে। এক্স্যাক্টলি, সে ভাই যেটা বললেন এক্স্যাক্টলি কারেক্ট। কিন্তু সে কোনো প্লাস পায়নি, প্লাস না পাওয়ার কারণে সে ক্রাঙ্কেন ফ্লেগার হিসেবে একটা হাউস বিল্ডিং করেছে এবং পরবর্তী 3 বছর পরে সে মেডিসিনে সে পাইছে একটা শহর উলমে, এবং সে বর্তমানে মেডিসিনে সে পড়াশোনা করছে, স্টুডিয়ারেন করতেছে সে। অলরাইট। ভাই এটা একটু আরেকবার ছাড়েন। 5. Ach, Frieda, wir haben uns ja lange nicht gesehen. Ja, das stimmt. Wolltest du nicht Medizin studieren? Doch, ich wollte gleich nach der Schule an die Uni. Aber ich habe ja keinen Studienplatz bekommen. Echt? Wie schade. Ja, aber dann habe ich einfach erst mal eine Ausbildung zur Krankenschwester gemacht. Und? Hat dir das Spaß gemacht? Ja, das war gut und hat mir nochmal gezeigt, dass Medizin das Richtige für mich ist. Und nach 3 Jahren Ausbildung habe ich endlich einen Studienplatz für Medizin bekommen. In Ulm. Also, jetzt studiere ich doch noch. Ach, das ist ja super. Und du? Also, ich habe erst einmal. বুঝতে পারছেন ভাই এবার? জি ভাই। ওকে, গুড। আচ্ছা, তো এর পরবর্তীতে এখানে আরো কিছু ইয়ে আছে, স্কুলের ব্যাপারে এখানে কথাবার্তা বলেছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, কারণ এখানে এগুলা কিছু জিনিস বোঝার আছে, বিশেষ করে হচ্ছে আমাদের স্কুলের যে সময়টা আছে, এবং নেক্সট ক্লাসে আমরা নমিনাটিভ, আকুজাটিভ, ডাটিভ নিয়ে আমরা কিছু আলোচনা করব। যদিও এটা আমরা আগে পড়াশোনা করেছিলাম, জাস্ট আমরা ব্রিফলি একটু দেখবো। এবং আচ্ছা হ্যাঁ, এই শুল টিপেন ইন ডয়েচল্যান্ড, নেক্সট ক্লাস আমরা এটা দেখবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বিশেষ করে জার্মান স্কুলিং সিস্টেমটা জানার, বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর আরেকটা জিনিস আমরা আজকে আরো একটু দেখা দিতে পারি, সেটা হচ্ছে আমরা নমিনাটিভ, আকুজাটিভ এবং ডাটিভ নিয়ে আমরা একটু কথা বলতে পারি।
জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, তো এই চার্টটার সাথে পাবেল ভাই এবং মাইশা আপু আপনারা অবশ্যই পরিচিত। তো এই চারটা বাকিরা যেহেতু পরিচিত না, আমি জাস্ট একটু এক্সপ্লেন করি আপনাদের জন্য। বিশেষ করে আর্টিকেল মনে রাখার জন্য এই চার্টটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে গোল্ডেন একটা চার্ট। কেননা এই চার্টের মাধ্যমে আপনারা সকল আর্টিকেলের মোটামুটি এখানে গেনিটিভ ছাড়া বাকিগুলো আর্টিকেল কিভাবে কখন ইউজ করতে হবে এবং আর্টিকেল চেঞ্জ হলে কিভাবে আম, কোন জায়গাটা চেঞ্জ হচ্ছে খুবই শর্টভাবে সামারি এটা দেওয়া আছে। তো এখানে এম দিয়ে বোঝানো হচ্ছে মাস্কুলিন মানে পুরুষবাচন, এফ দিয়ে ফেমিনিন, এন দিয়ে নয়ট্রাল এবং এফ পিএল দিয়ে হচ্ছে প্লুরাল বোঝানো হয়েছে। তো তারপর হচ্ছে আমাদের আছে নমিনাটিভ আছে, আকুজাটিভ আছে এবং ডাটিভ আছে। তো এটা আবার ডিপেন্ড করতেছে হচ্ছে তিনটা ডিফারেন্ট সিচুয়েশনের উপর, যেমন বেস্টিমড আর্টিকেল আছে এবং উনবেস্টিমড আর্টিকেল আছে এবং নেগেটিভ আর্টিকেল। বেস্টিমড আর্টিকেল মানে কি? বেস্টিমড আর্টিকেল মানে হচ্ছে আমি যদি যখন কোনো কিছু নির্দিষ্ট করে যখন বলবো, আমি যদি বলবো, যদি বলেছে ডেয়া আপেল, মানে আপেলটা, ডাস হ্যান্ডি, হ্যান্ডিটা, ডাস অটো, গাড়িটা, ডেয়া সুক, ট্রেনটা, যখন স্পেসিফিক কিছু বলবো সেটাকে বলা হচ্ছে গ্রামাটিক্যাল ভাষা বলা হচ্ছে বেস্টিমড আর্টিকেল। আর যখন একটার কথা বলা হয়, আইন হ্যান্ডি, আইন অটো, তারপর হচ্ছে আইনে ফ্লাশে, আইন বুঝ, সব কিছু যখন আইন বলা হবে একটার কথা তখন ওটাকে গ্রামাটিক্যাল ভাষা বলা হচ্ছে বেস্টিমড আর্টিকেল। এবং আরেকটা হচ্ছে নেগেটিভ আর্টিকেল। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে যেটা কোনো কিছুই না, যেমন হচ্ছে কাইন, কাইন মানে হচ্ছে কোনো কিছুই না। আচ্ছা, তো এই জায়গায় তিনটা আর্টিকেলের ফর্ম আছে, একটা হচ্ছে নমিনাটিভ, একটা হচ্ছে আকুজাটিভ, একটা হচ্ছে দাটিভ। আকুজাটিভ কখন হয়? আকুজাটিভ সাধারণত ডেয়ার, ডি, ডাস, ডি, এগুলোকে সহজ ভাষায় বলা হয়েছে নমিনাটিভ। মানে যেমন ডেয়া বুস, ডেয়া সুগ, তারপর হচ্ছে আম, ডি ফ্লাশে, এই যেগুলোকে বলা হচ্ছে সহজ ভাষা আমরা নমিনাটিভ, সহজ, যে আমাদের যে বেস যে ইয়েটা থাকে আর্টিকেলের ফর্মটা থাকে। কিন্তু কিছু কিছু জায়গায় এসে এই নমিনাটিভটা আকুজাটিভ হয়, কিছু কিছু জায়গায় এটা পরিবর্তন হয়ে ডাটিভ হয়। এখন প্রশ্ন হচ্ছে কখন হয় আকুজাটিভ, কখন হয় ডাটিভ? শুরুতে আসি হচ্ছে আমরা বেস্টিম্ড নিয়ে, এরপর আমরা উনবেস্টিম্ড এবং নেগেটিভ নিয়ে আসবো। বেস্টিম্ড নিয়ে আমরা জানি আকুজাটিভ কখন হয়। আকুজাটিভ তখনই হয় যখন আমার আমার একটা সেন্টেন্সে ডিরেক্ট অবজেক্ট থাকবে, ওই জায়গায় আমার আকুজাটিভ হবে। ওটার পাশাপাশি আরও কিছু আছে যেটা A1-এ সাধারণত খুব বেশি এক্সপ্লেন করা হয় না, কিন্তু A2 B1-এ খুব এক্সপ্লেন করা হয়। সেটা হচ্ছে একটা মুভমেন্ট যদি থাকে, যেমন বহিন। বহিন হচ্ছে, আমরা এগুলো নেক্সট ক্লাসগুলোতে পড়বো ইনশাল্লাহ। বহিন মানে হচ্ছে আমি একটা জায়গায় আছি, একটা দিক বোঝানো হচ্ছে আমাকে, এক জায়গায় যাচ্ছি, এই সিচুয়েশনটাকে বোঝানোর জন্য আকুজাটিভ হয়। আর ভো মানে হচ্ছে কোথায়, এই প্রশ্নের উত্তরের জন্য ডাটিভ ইউজ করা হয়। ওইটা আমরা পড়লে বুঝতে পারবো। তবে আপাতত এতটুকু মনে রাখি, আকুজাটিভ যখন হয় তখন মাস্কুলিন ডেয়ারটা পরিবর্তন হয়, তখন ডেন হয়। সেটা হচ্ছে বেস্টিমটের জায়গায়। যেমন যদি আমি বলি ডেয়া বুস, তখন সেটা ডেন বুস হবে। যদি বলে যে আম, ডেয়া সুক, তখন সেটা ডেন সুক হবে। কখন হবে? যখন আমার সেন্টেন্সে একটা ডিরেক্ট অবজেক্ট থাকবে, এটা হচ্ছে আকুজাটিভ। উনবেস্টিমটে কি হবে? যেমন সাধারণত আমরা নমিনেটিভে বলি হচ্ছে আইন, আইনে, আইন। ঠিক আছে? প্লুরালে যেহেতু আইনের কোনো প্লুরাল হয় না, সেই জন্য এই জায়গায় থাকবে না। আকুজাটিভে আসবে কি? আকুজাটিভে আইনটা পরিবর্তন হয়, আইনেন হবে। নেগেটিভে কি হবে? কাইনের জায়গায় সেটা কাইনেন হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের ডাটিভ। ডাটিভে কি হয়? ডাটিভে হয় হচ্ছে আমাদের ডেয়ারটা, যে মাস্কুলিন যেটা আছে সেটা ডেম হয়ে যায়, ফেমিনিনটা ডেয়া হয়, নিউট্রালটা ডেম হয়, প্লুরালে গিয়ে ডেন হয়। এই এই জায়গাটা একটু ব্যতিক্রম, এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। তার মানে মনে রাখার বিষয় হচ্ছে মাস্কুলিন এবং নয়ট্রাল যেটা আছে এই দুইটা থাকবে ডেম, ফেমিনিন হবে ডেয়া, প্লুরাল হবে ডেন। উনবেস্টিম যদি হয়, একটার কথা যদি বলি, সেক্ষেত্রে আইনেম হবে, আইনের জায়গায় আইন নেম হবে। সেমভাবে ওই যে ইএম যুক্ত আছে এখানে, আইনেম হবে। ইআর যুক্ত আছে, আইনার হবে। ইএম যুক্ত আছে, আইনেম হবে। এক্স্যাক্টলি সেম ফর্মুলায় নেগেটিভে হবে, কাইন আছে, কাইনেম হবে। কাইন আছে, নয়ট্রালে কাইনেম, ফেমিনিনে কাইনার, আর প্লুরালে গিয়ে কাইনেন। ঠিক আছে? এই চারটা আপনারা খুব সহজে মনে যদি রাখতে পারেন, সেক্ষেত্রে আমাদের আর্টিকেল মনে রাখাটা সবচেয়ে সহজভাবে আমরা করতে পারবো, যে জিনিসটা এখানে বলা হয়েছে। যেমন নমিনাটিভ, যেমন মাইন জব, তারপরে এটা পরিবর্তন হয়ে কি হয়েছে, এই যে ডেন, এটা হচ্ছে আমাদের বেস্টিমড আর্টিকেল,
ঠিক আছে, বেস্টিমড, আমি বি দিয়ে বেস্টিমড বুঝাইলাম, ইউ দিয়ে উনবেস্টিমড বুঝাইলাম, আর কে দিয়ে কি হবে আমাদের, কে দিয়ে হবে, সরি, এন দিয়ে নেগেটিভ আর্টিকেল। তো এখানে যেহেতু আছে যেমন ফর এক্সাম্পল ডি শুলে, ডি শুলে যদি হয় সেটা সাধারণত আমরা বেস্টিমড হিসেবে ডি শুলে হয়েছে। একটা কথা যদি বলি আইনে শুলে, আমার স্কুল যদি বলি মাইনে শুলে। তো এই জিনিসটা আসলে এখানে বলা হয়েছে। ঠিক আছে, যেমন ডিএল টান, ডিএল টানের যদি হয় সেক্ষেত্রে এটা কি হবে, মাইনে এল টান, তাই না? বুঝতে পারতেছি আমরা? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে। না, আপনারা রেসপন্স না করলে আমি আমি বুঝতে পারতেছি না যে আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা। যদি কনফিউজ মনে হয় আমাকে প্রশ্ন করবেন, যদি আপনারা রেসপন্স না করেন আমি মনে করতেছি হয়তো আপনারা বুঝতে পারতেছেন আর কি। আচ্ছা, তো এই জিনিসটা যেটা চার্টে এই জিনিসটা দেখালাম আসলে এটাই হচ্ছে আমাদের আবার ওভারভিউ করাচ্ছে, কারণ আমরা ডাটিভ নিয়ে আমাদের অনেক বিস্তারিত এখানে আলোচনা হবে। আকুজাটিভ ডাটিভ অনেক বেশি, যেমন রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে আমরা আমরা আলোচনা করব। তারপর হচ্ছে ভ্যাক্সেল প্রিপোজিশন, আমার কাছে খুবই ভালো লাগে ভ্যাক্সেল প্রিপোজিশন। ভ্যাক্সেল প্রিপোজিশন মানে কি, আমরা কিছু আকুজাটিভ প্রিপোজিশন আছে, কিছু আমাদের ডাটিভ প্রিপোজিশন আছে, কিছু হচ্ছে ভ্যাক্সেল প্রিপোজিশন, মানে এই প্রিপোজিশনগুলা সিচুয়েশনের উপরে বেস করে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো এটা এক এক সময় এক একভাবে সে তার রূপটা চেঞ্জ করতেছে, এক এক সিচুয়েশন এক এক রকম কিভাবে হয়। যখন আমরা একবার বুঝতে পারবো এটা রিজনটা কি, কিভাবে হচ্ছে, খুবই ইন্টারেস্টিং মনে হবে। তো আমরা এগুলো সামনের ক্লাসগুলোতে ইনশাল্লাহ পড়বো। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এই চার্টটা ভালো করে মুখস্থ করে রাখবেন। এই চার্টে যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে, যাতে একবার যদি আমি বলি নেগেটিভ আর্টিকেল ডাটিভ, নেগেটিভের সরি মাস্কুলিনের কি থাকবে সেক্ষেত্রে কাই নেম, এই জিনিসটা যাতে আপনাদের খুবই শার্পলি মনে থাকে। অলরাইট, কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। ওকে। আচ্ছা, তো আমাদের বাড়ি কাজ ক্লিয়ার সবার কাছে? আমাদের বাড়ি কাজ হচ্ছে, জি ভাইয়া। okay, আমাদের বাড়ি কাজ হচ্ছে কি, আমাদের যে প্রেটেরিটুম ফর্ম শিখলাম, প্রেটেরিটুম ফর্মের প্রত্যেকটা দিয়ে প্রেজেন্স দিব আমরা, প্রেজেন্স থাকবে এবং আমাদের পাস্টটাও থাকবে। জি ভাইয়া বলুন। ভাইয়া, উম, ব্যাপার হচ্ছে আপনি তো হচ্ছে A1 এর হরেন গুলো আমাদেরকে দেখাই দিছিলেন, তো হুম। সেক্ষেত্রে হচ্ছে ওইগুলাই কি দেখবো? ওইগুলো তো দেখা শেষ, বা A2 ক্ষেত্রে কি ভিন্ন কোনো হচ্ছে হরেন কি আছে, এটা কি একটু বলতে পারবেন? ভিন্ন হরেন বলতে ভাইয়া বুঝি নাই। মানে হচ্ছে আমরা তো A1 এ হচ্ছে ইজি জার্মান আরো কয়েকটা ইউটিউব লিংক দিছিলেন আপনি আমাদেরকে, তো সেটা হচ্ছে আমরা করেছি। তো এখন A2 এর ক্ষেত্রে কি ওইটাই করব নাকি মানে ভিন্ন কোনো হচ্ছে ইউটিউব আমি লিংক আছে সবচেয়ে বা বেশি হচ্ছে সাজেস্ট ওইগুলা করি দেখবো? হচ্ছে, আমি যে জিনিসটা পার্সোনালি আমি করতাম, আমি ইজি জার্মান খুব বেশি ফলো করতাম। ইউটিউব দেখেন আপনারা, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম দেখেন, ইজি জার্মান, ফেসবুক দেখেন, প্রত্যেকটা জায়গায়, ইভেন টিকটক দেখেন, যার যেটা আপনারা ইউজ করেন সব জায়গায় ইজি জার্মান আমার কাছে খুবই ইফেক্টিভ একটা চ্যানেল মনে হয় ইজি জার্মান। সেখানে আপনারা বিশেষ করে ইয়েটা দেখতে পারবেন, Slowly। সাবটাইটেল দেখতে পারবেন। এক্স্যাক্টলি, এটা যে কোনো লেভেল হিসেবে তারা করে ব্যাপারটা কিন্তু তা না। ওটা রিয়েল জার্মানটা আপনি শিখতে পারবেন। আউফট্রিয়াসটা আছে, রাস্তায় তারা মানুষের সাথে কথা বলে। একটা জাস্ট আপনি একটা ভিডিও ফোকাস করেন একদিন, আপনার যেদিন সময় থাকে একটা ভিডিও ফোকাস করেন, কোন কোন ওয়ার্ডগুলো সে নতুনভাবে অ্যাড করছে, কিভাবে গ্রামাটিক্যাল চেঞ্জগুলো হচ্ছে আপনি দেখেন। যদি না বুঝতে পারেন, ভাই আমি এই সেন্টেন্সটা দেখেছি কেন হয়েছে ভাই, এটা তো আমি বুঝতে পারি নাই, আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগায় যেতে হবে। আরেকটা ওয়ে, টাগের সাও আমি দেখি, টাগের সাও আপনারা দেখতে পারেন। ইউটিউব, সরি, এটা হচ্ছে একটা ইয়ে, আমি গতকালকে সম্ভবত বলেছিলাম আপনাদেরকে এটা, তাই না? না, আরেক গ্রুপে বলেছিলাম, আমার মনে নেই, সম্ভবত A1 ক্লাসে বলেছিলাম। আচ্ছা, টাগের সাহ হচ্ছে একটা ইয়ে নিউজ চ্যানেল, আপনারা এটা দেখতে পারেন যখনই সময় থাকে। এই জার্মান নিউজটাও দেখলেন, কিছু জার্মান শব্দ শিখতে পারলেন আর কি। টাগের সাহ এটা প্রতিদিন রাত 8টায় জার্মান সময় এখানে নিউজটা প্রকাশ করে আর কি। তো এই চ্যানেলটা আপনারা দেখতে পারেন। এগুলো খুবই কাজে দিবে। আরেকটা হচ্ছে নিকোস বেক। নিকোস বেক আপনারা কেউ দেখছিলেন এই ভিডিও মুভিটা? জি ভাইয়া। জি। জি জি ভাইয়া, দেখছিলাম, প্রথমে হচ্ছে দিছিলেন আমাদেরকে। নিকোস জি বেগ, ভাইয়া দেখছি। নিকোস বেগের আতসোয়াই আছে সম্ভবত এবং বেআইনসও আছে। নিকোস বেগ আমি সাজেস্ট করব আপনারা এখন আরো কিছুদিন পরে দেখবেন, তখন ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা তো মাত্র এইটু শুরু করেছি, আমাদের মোটামুটি মাঝামাঝি অথবা শেষের পর্যায়ে যখন আসবে তখন আপনারা দেখলে তখন ভালো করে বুঝতে পারবেন। এখন অনেক কিছু ঠিক বুঝতে, আছে। ঠিক আছে। তো এখন যেটা দেখতে পারেন ইজি জার্মানটা দেখেন, আর আমাদের ক্লাসটা ভালো করে করার চেষ্টা করেন, রেগুলার ক্লাসে ফলো করলে ইনশাল্লাহ আমার কাছে মনে হয় খুব ভালোভাবে আপনারা আর নিজে একটা ডিফারেন্স বুঝতে পারবেন 1-1.5 মাসের মধ্যেই। তবে বাড়ি কাজটা ভালোভাবে করার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করবেন। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বুঝার চেষ্টা করতে হবে।
ওকে ভাই। ওকে, আর কারো প্রশ্ন? Keine Frage. Okay, wenn Sie keine Fragen haben, dann für heute würde ich gerne zu sagen, wir sind heute ভাইয়া আপু। একটা কথা বলতাম, হ্যাঁ ওই 7টা থেকে ক্লাস নিলে আসলে একদম মাগরিবের সময় তো অনেক বেশি তাড়াহুড়ো হয়ে যায়, একটু 10 মিনিট কি একটু মানে পিছানো যাবে যদি 7টা 10 থেকে শুরু করতেন, হ্যাঁ, সমস্যা নেই, সবার বাকিদের কি মতামত? যদি কারো কোনো প্রবলেম না থাকে আর কি।